السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا عمر بن حفص قال حدثنا أبي قال حدثنا الأعمش عن المعرور هو ابن سويد عن أبي ذر رضي الله تعالى عنه قال: رأيت عليه بردا وعلى غلامه بردا فقلت لو أخذت هذا فلبسته كانت خلة وآتيته ثوبا آخر. فقال: كان بيني وبين رجل كلام وكانت أمه أعجمية فنلت منها فذكرني إلى النبي صلى الله عليه وسلم فقال لي: أسببت فلانا؟ قلت: نعم. قال: أفنلت من أمه؟ قلت: نعم. قال: إنك امرؤ فيك جاهلية. قلت: على ساعة هذه من كبر السن؟ قال: نعم. هم إخوانكم جعلهم الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا يكلفه من العمل ما يغلبه فإن كلفه ما يغلبه فليعينه عليه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 16 রজব 1447 হিজরি মোতাবেক 5ই জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব আচার ব্যবহার সম্পর্কীয় পর্ব নম্বর 11। এতে যে অধ্যায়টি রয়েছে তা হচ্ছে গাল দেওয়া এবং অভিশাপ দেওয়া নিষিদ্ধ। গালমন্দ করা এবং কাউকে অভিশাপ দেওয়া, লানত করা, এটি নিষিদ্ধ, হারাম। এতে বেশ কয়েকটি হাদিস রয়েছে, প্রায় সবগুলি হাদিস হয়ে গেছিল। একটি হাদিস আমাদের থেকে গেছিল গত 10 নম্বর পর্বে। সেই হাদিস থেকে আমরা শুরু করব। হাদিস নম্বর 6050। বর্ণনাকারী হচ্ছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করছেন তার ছাত্র বা তার থেকে বর্ণনাকারী মারুর ইবনে সুয়াইদ। তিনি বলছেন যে আমি একবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত মদিনায় ছিলেন, আর তার আবু যার গিফারি বলে প্রসিদ্ধ আমাদের দেশের মানুষের কাছে। প্রখ্যাত সাহাবী, খুব পরেজগার সাহাবী। তার অধিক দিনদারিতায় তিনি বিশেষ একটি মাসআলায় সাহাবায়ে কেরাম থেকে ভিন্ন মত রাখতেন। তা হচ্ছে টাকা পয়সা সঞ্চয় করে রাখা যাবে না। খাওয়া দাওয়া করে আপনার প্রয়োজন পুরা করার পরে যা বাঁচবে সব সন্ধ্যা হইতে হইতে দান করে দিতে হবে, না হলে টাকা পয়সা জমা রেখে যদি মারা যান তো জাহান্নামে যেতে হবে। এটি ব্যতিক্রম ফতোয়া ছিল এই সাহাবীর, যার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্যাটি আরো বেড়ে যায়। তিনি তার এই ফতোয়ায় একবারে অনড়, সেখান থেকে মোটেই সরবেন না। সাহাবায়ে কেরামগণ কেউ তাকে বুঝিয়েও পারেন না, এবং সাহাবায়ে কেরামদের সাথে যখন তখন বাকবিতণ্ডা হয়ে যায়। যেহেতু তাকে বোঝাবার চেষ্টা করলে তখন বাকবিতণ্ডা হয়। তো দেখলে যে এখানে সম্পর্কের অবনতি ঘটতে পারে আর মদিনায় একটা অশান্তি বিরাজ করতে পারে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি এক কাজ করো, মদিনার বাইরে গিয়ে বসবাস করো। মদিনার বাইরে গিয়ে বসবাস করো যাতে ঝামেলা কম হয়, কারণ যত বড় শহর তত ঝামেলা বেশি। এই ফিতনার যুগে যত বড় বড় শহর সিটি তত বেশি সেখানে ফিতনা, ফাসাদ, অশান্তি, আর অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। সেই যুগে এরকম অপরাধ ছিল না, সামান্য এইটুকু যে
মতের মিল হচ্ছিল না, কিন্তু সবার থেকে দূরে থাকলে মাঝে মধ্যে কখনো কোনো সাহাবীর সাথে দেখা সাক্ষাৎ হবে, সুতরাং আর ঝামেলা হবে না। তাকে পরামর্শ দিয়েছেন যে রাবা যায়, তুমি বাইরে গিয়ে একটু বসবাস করো। তো মদিনা থেকে আল কাসিমের রাস্তায় আসতে কিছুটা এগিয়ে এসে, মদিনা থেকে এসে একটা ছোট্ট শহর আছে হানাকিয়া, আল কাসিমের রাস্তায়, যারা এই রাস্তাগুলি দিয়ে নিজে চলেছেন, গাড়ি চালিয়েছেন, বা যারা আসে তারা কিছু চিনতে পারেন না, তার ইতিহাস সম্পর্কে জানা থাকলে না জানবেন। সেখানে লোকেশন দেওয়া আছে, রাবাজা একটি জায়গার নাম, রাবাজা নামক স্থান। সেখানে তিনি শেষ জীবনে বসবাস করেছেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিশেষ একটি ঘটনা তার জীবনের এখানে রয়েছে হাদিস। তাকে দেখলেন মারুর ইবনে সুয়াইদ, বলছেন যে রাআইতু আলাইহি বুরদান ওয়া আলা গোলাহি বুরদান, তিনি একটি চাদর গায়ে দিয়ে আছেন আর তার একটি কৃতদাস আছে, একই রকমের একই কোয়ালিটি চাদর, তার কৃতদাস, চাকর, তাও কেনা চাকর। আজকালকার জামানার চাকর না, আজকালকার জামানার চাকর তো অনেক সময় মালিকের চাইতে বেশি, হ্যাঁ, ভালো পোশাক আর দামি মোবাইল। আপনার মালিকের কাছে হয়তো এত দামি মোবাইল নেই, যত কিছু লোক আছে এক এক জিনিসের শৌখিন। আমার কফিলের চাইতে দামি আপনি হয়তো ব্যবহার করছেন, তাই না, আপনার ম্যানেজার চাইতে দামি। কিন্তু ওরা কৃতদাস, কৃতদাস মানে তার কোনো ব্যক্তি মালিকানা থাকে না, যা কিছু আয় উপার্জন করবে, খাটবে খুঁটবে, সব কার হয়ে যাবে? মালিকের হয়ে যাবে। দাসত্বর জীবন যেটিকে বলা হয়। তো এই ছিল দাস গোলাম কার? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার গোলাম, তার দাসের গায়েও একটি চাদর, সেম চাদর, একই রকমের চাদর। আমার পোশাক যেমন, আমার চাকর কি তো দাসেরও পোশাক ওই রকমই হবে? এটা আজব বিষয়। আজকালকার জামানে কল্পনার বাইরে, হ্যাঁ, কল্পনার জগতে আজকাল কল্পনা করা যায় না যে এমন কোনো মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন, একই রকমের চাদর, যেই চাদর তিনি গায়ে দিয়েছেন সেম চাদর গায়ে দিয়ে আছে কে? তার কৃতদাস কেনা গোলাম। ফাকুলতু, বলছেন মারুর ইবনে সুয়াইদ, তখন আমি বললাম, লাউ আখাযতা হাযা, আপনি এই যে গোলামকে দিয়ে রেখেছেন কেন? গোলামের ব্যক্তি মালিকানা নাই, তো মালিকই দিয়েছে তাকে, তো তার কাছ থেকে যদি এই চাদরটা আপনি নিয়ে নিতেন, ফালাবিস্তাহু, আর সেটা আপনি নিজে পরিধান করতেন, তাহলে এক জোড়া হয়ে যেত। আর এক জোড়া কাপড়ের নাম হচ্ছে হুল্লা, আরবিতে এই পোশাকের নাম কি? হুল্লা। যেমন এহরামের কাপড়, সেম সেম জোড়া, নিচেরটাকে উপরে পরেন, ওপরেরটাকে নিচে পরেন, বুঝতেই পারবেন না। কখনো কাপড়ে পরিবর্তন করতে গিয়ে এহরাম পরে আছেন, হ্যাঁ, নিচেরটা উপরে চলে এসে ওপরটা নিচে চলে এসে আপনি বুঝতেই পারছেন না কোনটা নিচে ছিল আর কোনটা উপরে, ঠিক কিনা? কাপড় দেখতে একই রকম। একে হুল্লা বলা হয়, জোড়া কাপড়। হুল্লা জোড়া ছাড়া হয় না। এজারুন ওর এদাউন, একটা চাদর আর একটা লুঙ্গি। আর লুঙ্গি মানে খোলা লুঙ্গি, দক্ষিণ ভারতের কেরালা তামিলদের মতো, বাঙালি লুঙ্গি না। বাঙালি লুঙ্গি মানে হচ্ছে সেলাই করতে হবে, তাহলে লুঙ্গি পরবে, নাহলে পরবে না, কিন্তু ওরা সেলাই করে না। ভালো হইতো আপনার এটা মানসম্মত পোশাক হইতো, তখনকার যুগে একটা মানসম্মত পোশাক ছিল। বললাম মানে জোড়া কাপড় যদি কারো কাছে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হুল্লা পরেছেন, হাদিসে রয়েছে, জোড়া কাপড়। ওয়া আতাইতাহু সাওবান আখার, তাকে একটা সাধারণ কাপড় দিয়ে দিতেন। এত দামি কাপড়, ভালো কাপড় দেওয়া দরকার, ঠিক, ওর গায়ে একটা কাপড় থাকলেই হয়, আপনার এক জোড়া হয়ে যেত মানসম্মত ভালো কাপড়, আর ওকে একটা কাপড় দিয়ে দিতেন যেটা দিয়ে তার চলতো, যেহেতু সে কৃতদাস। ফাকালা, তখন তিনি আসল রহস্য বললেন যে আমি সবসময় সেম সেম পোশাক ব্যবহার করি, আমি আর আমার গোলাম কোনো পার্থক্য করি না। এটা ওয়াজিব নাই কিন্তু, হ্যাঁ, যদি মাসলা হিসাবে নেন যে আমার পোশাকের মতো কি আমার ছেলে মেয়েদের পোশাক হইতে হবে, জরুরি? কোনো জরুরি না। আমার পোশাকের মতো আমার স্ত্রীর পোশাক হইতে হবে, মানে ওই রকম দামি হইতে হবে, কমও হইতে পারে, বেশি হইতে পারে, বুঝছেন না?
যেহেতু এদের ভরণ পোষণ আমার দায়িত্ব রয়েছে। আচ্ছা, আর একটু দূরে চলে যান, আমার বাড়ি যদি চাকর থাকে, হ্যাঁ, কাজের ছেলে মেয়ে থাকে, তো তাদের পোশাক কি, হ্যাঁ, আমার ফ্যামিলি যারা ছেলে মেয়ে রয়েছে তাদের মতো হইতে হবে না? জরুরি না। কিন্তু কেউ যদি করে তো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সেম সেম কাপড় পরবেন, হ্যাঁ, আপনার বাড়িতে কাজের মেয়ে আছে, আপনার ওয়াইফকে যেই কাপড় পরান, যেই ধরনের, যেই কোয়ালিটির, সেই কোয়ালিটির কাপড় আপনার কাজের মেয়েকে কিনে দেবেন, এইটা ভালো, উত্তম। এটা আপনার উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ, যেহেতু কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়াজিব, ফরজ নয়, বা আপনি কম বেশি করলে তাতে গুনাহগার হবেন না। তাহলে মাসলা জানা হয়ে গেল। তিনি যেটা করেছেন তাহলে কোনো ওয়াজিব কাজ না, তাই না? নাহলে অন্য সাহাবীরাও জানতেন, আর তাবেঈনরাও জানতেন, তারাও করতেন। বাধ্যতামূলক নয় বিষয়টি। আপনি এটা কেন করবেন? ওকে একটা কাপড় দিলেই তো হইল। তখন ঘটনা বললেন যে আমি কেন এটা করি। কানা বাইনি ও বাইনা রাজুলিন কালামুন, একদিন আমার মাঝে আর জনৈক ব্যক্তির মাঝে একদিন কি হয়ে যায়, একটু ঝগড়া হয়ে যায়। কালামুন মানে খেসামুন, ঝগড়ার কথাবার্তা হয়ে যায়, রাগারাগি হয়ে যায়। ওয়াকানাত উম্মুহু আজামিয়া, তার মা ছিল অনারব মহিলা। আজমি বলা হয় অনারবদেরকে, যাদের মাতৃভাষা আরবি নয়। তো মা ছিল অনারব, শুধু অনারব না, অন্য রেওয়ায়তে রয়েছে সে ছিল কালো। হ্যাঁ, কালো কোন দেশের মানুষ? আফ্রিকার মানুষ, হাবাসার মানুষ ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ঘটনাকার এই লোক যার কথা বলছে, যার সাথে আমার একদিন ঝগড়া হয়, একটু তর্কাতর্কি হয়, সে ছিল বেলাল। আসলে অন্য রিওয়ায়াতে চলে এসছে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাও কালো, সেও কালো, তাই না? কিন্তু কত শ্রেষ্ঠ মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার রূপ চেহারা দেখে মানুষের মান সম্মান আল্লাহর কাছে নির্ধারণ হয় না। ইসলামের রূপ চেহারার কোনো মূল্য নেই যদি তার সাথে দিন তাকওয়া না থাকে। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত আল্লাহ বলছে, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকে, যে যত বেশি পাপ মুক্ত থাকে আর ভালো কাজ করে। জি, যার মধ্যে যত তাকওয়া রয়েছে। তাকওয়ার দাবি হচ্ছে যে আপনি বেশি বেশি ভালো কাজ করবেন, ফরজ ওয়াজিবের পরে সুন্নত নফল বেশি বেশি করবেন, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার সাথে সাথে অপছন্দনীয় সন্দেহর কাজ থেকে বেঁচে থাকবেন। কোনো একটি কাজ হয়তো সরাসরি হারাম নাজায়েজ মনে হয় না, কিন্তু সন্দেহ লাগছে আপনার, কাজটা করবো কি করবো না, করবেন না। এইরকম পরিস্থিতিগুলি আপনাদের সামনে প্রায় আসতে থাকে। হয়তো আপনি যে অফিসে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার চা পান করার সেখানে যা কিছু আছে, হ্যাঁ, সেগুলো অধিকার আছে, আছে না নেই? কিন্তু আপনি 10 জন বন্ধু নিয়ে গিয়ে সবাইকে চা খাওয়াচ্ছেন, সন্দেহের বিষয়। এতটাই কোম্পানি অ্যালো করবে যেন বন্ধু বান্ধব নিয়ে এসে আপনি কোম্পানি চা খাওয়াবেন? সন্দেহের বিষয় এটা। তো হারাম হতে পারে, যেমন সন্দেহ লাগছে বেঁচে থাকে। ঠিক আছে, এর চাইতে বেশি আরো সন্দেহপূর্ণ বরং না যায় যে আপনি সেখান থেকে চাও খাচ্ছেন, আর কিছু যারা টি বয় এগুলো প্রায় করে, আল্লাহ হেদায়েত করুক, হ্যাঁ, আর তারপরে বাসা বেঁধে নিয়ে যাচ্ছেন। টিস্যু আপনি ব্যবহারও করছেন অফিসের, আবার বেঁধেও নিয়ে যাচ্ছেন আপনার রুমেও, সেই টিস্যু ব্যবহার হচ্ছে। মসজিদে যতগুলি খাদেম আছে, কালকে এক ভাই মসজিদে চাকরি করে, যেহেতু আমাদের সহি আকীদার, সেই জন্য প্রশ্ন করেছে। না হলে বিদাতি মোল্লাগুলো যে মসজিদে আছে, ওরা মনে করে যে এগুলো আমাদেরই ধন সম্পদ। জি, কারণ তাদের দিনদারি সম্পর্কে ভালো করে জানি বিদাতিদের, ওদের দিনদারি শুধু বাহ্যিক বা বেশভূষায়, বাড়াবাড়ি বলছি না। কারণ যতগুলি অপরাধে জড়িত এই মোল্লাগুলো দেখছেন, এর বেশি। বাহরাইনের ভিসা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে চরমনাই রে মোল্লা। আজ লক্ষ লক্ষ মানুষ বাহরাইনে এসে রুজি রোজগার করতে পারত, এই রুজি কে বন্ধ করেছে? সমস্ত মসজিদগুলিতে হাজার হাজার বাংলাদেশি ছিল, তাতে আহলে হাদিসও ছিল, সহিহ আকীদারও ছিল, সবকে বহিষ্কার করা হয়েছে মসজিদ থেকে। মুয়াজ্জিন, খাদেম, ইমাম সবকে বহিষ্কার করা হয়েছে। ভিসা এখন পর্যন্ত বন্ধ, কোনো ভিসা হয়নি। চিন্তা করেন আপনি, এই চরমের মোল্লা ইমাম কি দিল, কি করে খুন করে কয়েক টুকরো করে বস্তাতে ভরে, হ্যাঁ,
মাঠের মধ্যে ফেলতে গেছে, তখন সন্দেহ হচ্ছে ওকে দেখি। ঘটনা জানেন, আজকে থেকে 5-6 বছর আগে, 7 বছর আগে ঘটনা। জি, চিন্তা করুন আপনি। রিয়াজে এক বেদাতি মোল্লা ধরা খেয়েছে, ব্লু ফিল্ম দেখছিল মসজিদের পাশে যে রুম থাকে, যে রুমগুলোতে থাকে খাদেমগুলো, ব্লু ফিল্ম দেখছিল। তখনকার যে কম্পিউটারের যুগ ছিল বা টিভি যুগ ছিল, তখন এত স্মার্টফোন আসেনি, আজকে থেকে 10-15 বছর আগে ধরা খেয়েছে। এতে হয়েছে কি, দেশের এই নাম কি হয়েছে, বদনাম হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গাতে পরিচয় দিলে আপনাকে খারাপ মনে করা হচ্ছে, যতই পরেশগার লোক হন না কেন, আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গেছে এ দেশের মানুষের, অথবা অন্যান্য দেশে যেসব লোকেরা রয়েছে। এমনিতে হয়নি, কিছু আগাছার কারণে। এই যে অপহরণ অন্য দেশের লোকেরা করে, নিজের দেশের লোককে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। রিয়াজে যা হচ্ছে এখন, আল্লাহ হেফাজত করো ভালো মানুষদের, এবং এসব শয়তানগুলিকে আল্লাহ ধ্বংস করুন। নিজের দেশের মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর তারপরে তখন কিডন্যাপ করে, তারপরে টাকা দাবি করেছে, ওখানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা হ্যাঁ জমা করো, আর তারপরে তখন এখানে ছাড়া হচ্ছে। আর কত যে নির্যাতন করা হচ্ছে, মারপিট করা হচ্ছে, অনেক সময় খনি করে দেওয়া হচ্ছে। এ জুলুমগুলি অন্য কোনো দেশের লোক করছে, কোনো রিপোর্ট পাবেন না অন্য দেশে। আশ্চর্য লাগে। যার ফলে হ্যাঁ, আপনি এত সুন্দর রূপ চেহারা নিয়ে এত পরেশগার হয়েও মানুষের কাছে ভালো মানুষ হইতে পারছেন না। দেশ নাম শুনলেই যেন একটা অ্যালার্জি, এমনি তো হয় না এটা। নাসাল্লাহ সালামত আফিয়া। আল্লাহ এদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, মুসলিম সমাজকে রক্ষা করুন, মুসলিম ভাই বোনদের রক্ষা করুন, ভালো মানুষদেরকে রক্ষা করুন। কি যেন বলতে গেলাম, হ্যাঁ দেখেন, মর্যাদার কথা বলতে গেছিলাম। মর্যাদা কিসের ভিত্তিতে হয়? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া বলতে, তাকওয়া যেটা বোঝাচ্ছিলাম, সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকবেন আপনি। সন্দেহের জায়গা থেকে যদি বেঁচে থাকেন, তাহলে হারাম নাজাইজে কি করে লিপ্ত হবেন? হারাম নাজাইজে লিপ্ত হলে কখনো চান্স পেয়ে আল্লাহ ছাড় দিল, রাতারাতি বড় লোক হয়ে গেলেন, কিন্তু যখন ধরা খেয়ে গেলেন তো সব সর্বনাশ হয়ে গেল। এত সুন্দর হয়তো 4,000-5,000 রিয়ালের আপনার ইনকাম ছিল, শুয়ে সব গেল আপনার ইকরামের কারণে, সামান্য কিছুর কারণে। আশেপাশে দেখেন, এক লোক 2500 টাকা বেতন পেত, তার ওভারটাইম দিয়ে 2,500 রিয়াল বেতন পেত, ড্রাইভার একটা। আর সে লোভ সামলাতে পারেন না, ও প্রতিদিনে ডিউটির বাইরেও এখন আতর বিক্রি করবে। কারণ তাকে জিজ্ঞেস করেছি, যেমন আতর বিক্রি করার এত ঝুঁকি নাও, যখন ধরা খায়নি নাও, এত ঝুঁকি নাও কেন? কত টাকা ইনকাম হয় তোমাদের? তো বলছে যে, শুনবেন, আপনাদের আইডিয়া কত হইতে পারে? 50-100 রিয়াল। হ্যাঁ, জুমার দিনে 500 রিয়াল শুধু লাভ হয়। এগুলো সামলাবে কি করে? 4টা জমা বিক্রি করতে পারলে 2,000 রিয়াল। এই লোভ সামলাতে পারলো না, কিছুদিন পরে এমন ধরা খেলো, উঠিয়ে নিয়ে গিয়ে সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টে বিদায় করে দিল। লাভ কি করলেন আপনি? এই যে লোভ সামলান না। এই জন্য হারাম নাজায়েজ লোভ করতে যাবেন না, আপনি বেআইনি কাজ করতে যাবেন না। আপনি সোজা চলেন, দুনিয়া তো ভালো থাকবেন, মানুষের কাছে, আল্লাহর কাছে ভালো থাকবেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করবেন। তো ফিরে আসি আসল কথায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি হয়েছিল? একটু তর্কাতর্কি হয় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মনোমালিন্য হয়। আর তারপরে তার মা তুলে গালি দেয়। আমরা মা তুলে গালি দেয়, আপনারা কি বলেন? প্রত্যেকের আঞ্চলিক ভাষা থাকতে পারে, হ্যাঁ তাই না? আপনাকে গাল না দিয়ে আপনার মাকে, বা জোড়া গাল যেটাকে বলা হয়, আপনাকে দিল, আপনার মাকে দিল, আপনার বাপকে দিল, এই ধরনের খারাপ গাল। তো তার মা ছিল অনারোগ, ফানিল তো মিনহা, আমি তার মাকে গালমন্দ করে দিলাম। কি গালমন্দটা বলছে? আজকালকার মতো অশ্লীল ভাষাই নয়, শুধু তাতে জাতীয়তার গন্ধ ছিল, জাতীয়তার গন্ধ ছিল শুধু। সেটা ছিল ইয়াবনা সওদা, ইবন মানে সন্তান, হ্যাঁ পোলা, আর সওদা মানে হ্যাঁ কালো মহিলা, এই কালো মহিলা সন্তান।
একটু আমাদের দেশের বিগড়া ভাষা বলে কালিয়ার সন্তান, কথা বলছেন না, কালিয়ার সন্তান। তো এই ভাষাটি ব্যবহার করেছিলেন কে? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাযাকারানি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি আমার কথা গিয়ে বর্ণনা করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অভিযোগ, কারো কাছে যদি বিচার পাওয়ার আশা থাকে তো তার কাছে অভিযোগ করা যাবে, এর নাম গীবত না। 6-7টি জায়গায় যে গীবত করা জায়েজ বা ওয়াজিব, কখনো ওয়াজিব ফরজ, গীবত না করলে গুনাহ হবে, আর কখনো গীবত করা মানে দোষ চর্চা করা জায়েজ। তার একটি জায়গা হচ্ছে বিচার চাওয়া। কেন আমি যদি আপনার জুলুম করে দিই আর এই বিচার যদি মনে করে আর একজনকে বললে পাবো, তাহলে বলতে পারবেন। কিন্তু আপনি গেলেন আপনার কোম্পানিতে, ওরা আমার বিচারও করতে পারবে না, কিছুই করতে আসবে না, খামাখাতে আমার মানুষ সম্মান নষ্ট, আরে উনি এই খারাপ, এই সে, এটা হারাম, জায়েজ না। কোনো সার্থকতা নেই। কিন্তু কারো কাছে বিচার পাওয়া গেলে অভিযোগ করতে গিয়ে কি করা যাবে? স্ত্রীর যদি জুলম হয় তো স্বামীর গীবত করতে পারবে। কোন আলেমের কাছে আসলো, হ্যাঁ, ফতোয়া নেওয়ার জন্য, মাসলা জানার জন্য, আর এসে বলছে আমার স্বামী এইরকম খারাপ আচরণ করছে, মাসিক অবস্থায় সহবাস করতে চাই, বলতে পারবে না? পারবে না, এই বের কথা, হারাম কাজ তার স্বামী সম্পর্কে বলছে, বলবে, বুঝতে পেরেছেন? কিন্তু এমনি এমনি বিছানে যেখানে সেখানে যদি বলে বেড়ায়, না, এটা জায়েজ নাই, কোনো লাভ নেই। কারো মানহানি করার উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য কি থাকবে? সংশোধন করা অথবা বিচার পাওয়া বা সতর্ক করা, কখনো কখনো সতর্ক করা। বুঝে না, ব্যবসা করবেন, আমাকে জিজ্ঞেস করছেন যে ওর সাথে কি লেনদেন করা যাবে টাকা পয়সা? আমি জানি যে ও বেঈমান, ওর হাতে টাকা পড়ে গেলে সব ওর, আপনার কিছুই না, খবরদার ওর সাথে লেনদেন করিয়েন না, কারণ ও খারাপ, হ্যাঁ, আমানত নেই ওর, বলা ফরজ আমার জন্য, নাহলে আপনি ফেসে যাবেন, ক্ষতি হয়ে যাবে। ওই রকমের দিন শেখার ক্ষেত্রে বেদাতির ওয়াজ শুনছেন, বেদাতির ওয়াজ শুনছেন, ওই বেদাতি কি আমাকে বলে আসতে হবে না, হ্যাঁ, ভ্রান্ত বক্তাদের ওয়াজ শুনছেন, তাহলে আপনাকে সতর্ক করা ফরজ যে অমুক বক্তা ভ্রান্ত, সে শিয়াদের প্রশংসা করে, খোমেনিকে ইমাম বলে, খোমেনিকে বাপের বেটা বলে, সতর্ক করা ফরজ আমার জন্য। যদি না করি তো আমি গুনাহগার, নাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন। মনে করেন যে উনি, হ্যাঁ, আমার মতোই সহি কথাই বলে, কারণ 2-4টি সহি কথাও বলে, বুঝতে পেরেছেন না? দিন বাঁচানো বেশি ফরজ না আপনার টাকা বাঁচানো বেশি ফরজ? দিন বাঁচানো আগে ফরজ, না হলে আপনি জাহান্নামে চলে যাবেন। এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার টাকা পয়সার কিছু লস হয় ওই ক্ষেত্রে যেখানে ওয়াজিব হয়ে যাচ্ছে, তাহলে আপনার দিন রক্ষা করা আমার মাধ্যমে হইতে পারে যে আমি সতর্ক করেছি যে এসে বেদাতি দোয়া শুনিয়েন না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন, কি জন্য? যে সেখানে গেলে বিচার পাওয়া যাবে। হ্যাঁ, ফাকাল আলী বলছেন, এখন আবু যার বলছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসাবাবতা ফুলানান, তুমি অমুককে গাল দিয়েছো, মানে বেলালকে গাল দিয়েছো? বলতো নাম, বলে হ্যাঁ গাল দিয়েছি। কাল আফানিল তামিন উম্মিহি, তার মাকেও গালমন্দ করেছো, মা তুলে কথা বলেছো? বলতো নাম, হ্যাঁ। কালা ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত রয়েছে। জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত, আর জাহিলিয়াত হচ্ছে কুফরি। তাহলে কি কেউ কাফের হয়ে যাবে? আংশিক যদি কুফর থাকে আর সেটা বড় কুফরিতে না পৌঁছে, সেটা আদর্শ হিসাবে নেয়নি, তাহলে কুফরি, কাজটি কুফরি, কথাটি কুফরি, কিন্তু কাফের হবে না। কিন্তু সেটা যদি আদর্শ হিসেবে বিশ্বাস করে যে আমি জাতীয়তায় বিশ্বাসী, হ্যাঁ, আমার দেশের নাগরিক, হ্যাঁ, আমার ভাই, আর ভিন দেশের মুসলিম সে অন্য দেশের, সুতরাং সে দূরের, আর এই আদর্শে আপনি বিশ্বাসী, জাতীয়তার নাম তো এটাই না, ভাষাগত হোক আর দেশগত হোক, অঞ্চলগত। কোন আরব যদি মনে করে যে আরব, হ্যাঁ, আমার ভাই, সে যদি আবু জাহেলের চরিত্রের হয় তখন বেনামাজি হল, আর যদি অনারব হয়, সে যদি, হ্যাঁ, আবু বকর ওমরের মতো, হ্যাঁ, ওই কোয়ালিটির হয়, একবার সহি আকীদা মানহাজেরও হয়, তবুও সে দূরের, তাহলে এটি কুফরি কথা। এই আদর্শে কেউ বিশ্বাসী হয়তো সে মুসলিম থাকবে না,
তো জাতীয়তার মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। এতে আপনি ঘরকে পর করে দিয়েছেন, পরকে ঘর করে দিচ্ছেন। আমাদের কাছে ইসলামে যে শিক্ষা দেওয়া হয়েছে, ঘরকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা ভাই ভাই, মুমিন মুসলিম ভাই ভাই, দেশি ভাই ভাই নয়, হ্যাঁ, ভাষাভাষী ভাই ভাই নয়। আপনার ভাষা বুদ্ধিস্ট কথা বলছে, হিন্দুও কথা বলছে, খ্রিস্টানও কথা বলছে, হ্যাঁ, নাস্তিকও কথা বলছে, তারা আপনার ভাই নাকি? তারা আপনার কাছে না, ঘরের না, এরা পর। আপনার শত্রু আল্লাহর শত্রু, রসুলের শত্রু, দিনের শত্রু, সব কিছুর শত্রু এরা। সুতরাং আপনার শত্রু হওয়া ফরজ। জি, আশা করি বিষয়টি বুঝছেন। কেন জাতীয়তা অনেকে বুঝে না, জাতীয়তা কি জিনিস। অসুবিধা নেই ভাই, আমি আপনি তো একই দেশের মানুষ, অসুবিধা নেই, আমি আর আপনি তো একই ভাষার মানুষ। আরে ভাই, এসব সম্পর্ক কিচ্ছু না, কোনো মূল্য নেই এসব সম্পর্কের। যদি ইমান তাকওয়া ঠিক না থাকে, ব্যালেন্স ঠিক থাকতে হবে। ব্যালেন্স কখন হারাবেন, না হলে কুফরিতে লিপ্ত। আদর্শ হিসাবে যদি বিশ্বাস করেন জাতীয়তাবাদকে, তাহলে কাফের হয়ে যাবে। আর যদি মাঝে মধ্যে আবেগে রাগে কোনো সময় হয়ে গেছে, হ্যাঁ, অন্য দেশের একটা মুসলিমকে হয়তো আবেগে গাল দিয়ে দিলেন, তাহলে ফাসেক হলেন, কিন্তু আপনার মধ্যে এই যে জাহিলিয়ত আছে। আবু জার তো আর আদর্শগত হিসেবে জাতীয়তাবাদে বিশ্বাসী নয়, তাই না? কিন্তু তিনি রাগে ঝগড়ার সময় বলে দিয়েছেন যে কালো মহিলার সন্তান, ঠিক না? সেই জন্য বলে ফিকা জাহিল, তোমার মধ্যে জাহিলিয়ত রয়েছে। কিন্তু এই আদর্শ বিশ্বাসী হইলে তোমার মধ্যে জাহিলিয়ত না, তুমি কাফের, তাহলে মুসলিম হওনি, ইসলামের গণ্ডিতে ঢুকো এখন ভালো করে। আশা করি বুঝতে পেরেছেন। তো কখনো কখনো মানুষের কুফরি চরিত্র থাকে কিন্তু কাফের হয় না, সেটাকে আদর্শ হিসেবে যদি না নেয়। যেমন গণতন্ত্র হচ্ছে কুফরি, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি ভোট দেয় তো কাফের হয়ে যাবে নাকি? না, হবে না, বরং অনেক সময় জায়েজ, জরুরি হয়ে যেতে পারে কোনো সময়, হয়তো পরিস্থিতি, সেটা ওলামারা নির্ধারণ করবে। কিন্তু আদর্শ হিসেবে যদি বিশ্বাস করেন যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, যেমন আমাদের দেশের যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত রাজনীতি করে, তখন আমি গণতন্ত্রে বিশ্বাসী বলছে না, যেমন আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, এগুলো কথা কম শুনবেন তাদের কাছে। আমি গণতন্ত্রে বিশ্বাসী, কাফের সে আদর্শ, এই কুফরি আদর্শে বিশ্বাসী। গণতন্ত্রের বিশ্বাসী বলা মানে কাফের আর মুসলিম সমান এতে বিশ্বাসী। আপনি তাহলে আবু জাহাল আবু লাহাবের সারিতে দাঁড়িয়ে যাচ্ছেন, বলছে আমি আর আবু জাহাল আবু লাহাব সমান। কারণ আবু জাহাল আবু লাহাব যদি বেঁচে থাকতো আজকে, তো ওর ভোটের যা মূল্য আপনার ভোটের তাই মূল্য। আচ্ছা, আবু জাহাল আবু লাহাব নাই, কিন্তু ওই ক্যাটাগরিতে মেলা লোক আছে, নেই? সমান। আমি এতে বিশ্বাসী মানে এটা বিশ্বাস করেন তাহলে যে আপনার দেশে জঘন্য কাফের নাস্তিক, হ্যাঁ, সে আর আপনি সমান। একজন আল্লাহকে সিজদা করে, একজন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, অথ বহু দেবদেবীকে সিজদা করে, সমান। ইচ্ছে তো মূর্খতা কি হইতে পারে? দিনই বুঝেন না, ইসলামে বুঝেননি আপনি তাহলে। এছাড়াও মেলা খারাপ দিক আছে গণতন্ত্রে। এক কথাই, একটা হচ্ছে কারো মধ্যে জাহিলিয়াত কুফরি থাকা, তাতে কাফের হয় না পুরোপুরি। তারপরে তাকে জানিয়ে দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি কাফের বলে আখ্যায়িত করতে হয়, হয়তো জানে না, মূর্খ, তার অজ্ঞতা দূর করতে হবে। জানার পরে যদি বলে যে না, আমি আপনার এই কথা মানি না, আমি কথা মানি না, আমি এতে বিশ্বাসী, তাহলে তখন কাফের বলা যায়। কুলতু আলা সাতি হাযিহি মিন কিবারিস সিন্নে, আমি বলছেন যে আমি মনে মনে বললাম যে আমি এই অন্যায় কাজটি করে ফেললাম আমার এই বার্ধক্যে। আবু জার বয়স হয়ে গেছে, হ্যাঁ, বয়স্ক মানুষ অনেক সময় নিজের ব্যালেন্স হারিয়ে দেয়, কিন্তু বয়স হলে অনেকে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, হ্যাঁ, উগ্র মেজাজি হয়ে যায়। তো মনে মনে বললাম যে আমার এই মুহূর্তে বার্ধক্যে আমি জাহিলিয়াতে লিপ্ত হয়ে গেলাম, হ্যাঁ, আমার দ্বারা এই জাহিলি কাজ, আমার মধ্যে জাহিলি চরিত্র চলে আসলো, হ্যাঁ, যে মা তুলে গাল দিলাম আর কালো বললাম, আমি সাদা সে কালো। জি, তাহলে এখানে বর্ণের জাতীয়তা, হ্যাঁ, বর্ণবাদ যেটিকে বলা হয়। তো জাতীয়তা রঙের হইতে পারে, সাদা চামড়া কালো চামড়ার, হ্যাঁ, বা আঞ্চলিকতা হইতে পারে, এশিয়ান হচ্ছে ইউরোপিয়ান, হ্যাঁ, হচ্ছে অস্ট্রেলিয়ান, তো আমেরিকান ইত্যাদি।
হ্যাঁ, বিভিন্নভাবে হইতে পারে জাতীয়তা। জাতীয়তা একই দেশের মধ্যে ডিস্ট্রিক্টের হইতে পারে। ভাই আমার কুমিল্লার ভাই, সেজন্য তার সাথে খাতির। চাঁদপুরের ভাই, সেজন্য আমার খাতির তার সাথে। হ্যাঁ, অথচ বেনামাজি চাঁদপুরে, হ্যাঁ, আর অন্যজন পরেশগার। এটি জাহিলিয়াত, এটা আপনার বুঝতে পেরেছেন? তো জাতীয়তা মানে শুধু দেশের সাথে সীমিত না, বিভিন্ন রকমের জাতীয়তা আছে। এমনকি গ্রামের হইতে পারে, আপনার গ্রামের যতই খারাপ লোক, বংশের হইতে পারে বংশীয় জাতীয়তা। আপনার বংশের চোরও আপনার কাছে ভালো, ডাকাতও ভালো, খনিও ভালো, আর অন্য বংশের পরেশগার লোক আপনার কাছে ভালো না, ওর সাথে কোনো ভক্তি নেই আপনার। না, এটি জাতীয়তাই, এটি কুফরি মতবাদ। আমাকে আল্লাহর সাথে কার কত বেশি সম্পর্ক আছে এটা দেখে আমার সম্পর্ক রাখতে হবে। আমি সবসময় কথাটা বলি, যার সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে, তার সাথে তত বেশি আমার আপনার সম্পর্ক। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। মহব্বত, অন্তরের সম্পর্ক, মহব্বত। তাকে পাই আর না পাই, তার কাছে থাকি আর দূরে থাকি, তাকে আল্লাহর জন্য ভালোবাসি, কারণ সেও আল্লাহকে ভালোবাসে, সে রসুলকে ভালোবাসে, সে কোরআনকে ভালোবাসে, আমি ভালোবাসি, সে ইসলামকে ভালোবাসে, আমিও ভালোবাসি, ঠিক না? এই সম্পর্ক। জি, তো কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, এই বার্ধক্য তোমার মধ্যে জাহিলিয়াত থেকে গেছে, বুড়ো হয়ে গেছে, তারপরে তোমার মধ্যে জাহিলিয়াত থেকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম ইখওয়ানুকুম, এই তোমাদের অধীনস্থরা, দাস দাসীরা তোমাদের ভাই বোন। হুম ইখওয়ানুকুম, দাসরা তোমাদের ভাই। এই যে ভাই বললেন, তোমার দাস হলে কি হবে, তোমার গোলাম চাকর হলে কি হবে, তোমার ভাই, সে মুসলিম, তুমি মুসলিম। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন। এতটুকু পার্থক্য যে আপনি হচ্ছেন মালিক, হ্যাঁ, আর সে হচ্ছে আপনার চাকর, ব্যাস এতটুকু। এটা আল্লাহর ইচ্ছা এই সময় করেছেন। এমন একটা সময় চলে আসতে পারে যে আপনি বা আপনার ছেলেরা কারো গোলামি করবে, আর ওই যে আপনার চাকর, আপনার গোলাম, হ্যাঁ, তাদের সন্তানরা বাচ্চা, সেই এক সময় কি হয়ে যাবে, আপনার ছেলেদের বা আপনার মালিক হয়ে যাবে। হয় না? এটা হয় না? আমাদের চোখের সামনে এই কিছুদিনের মধ্যে দেখলাম যে সব লোকগুলি প্রভাবশালী ছিল, সমাজে প্রভাবশালী ছিল, এরাই বিচার সালিশ করত, তাদের ছেলে মেয়েরা আজকে অভাবী, সাদকা যাকাতের মুহতাজ। আর এক শ্রেণীর মানুষ যারা খুবই অভাবী ছিল, যারা একসময় সাদকা যাকাতের মুহতাজ মুখাপেক্ষী ছিল, তারা এখন সাদকা যাকাত দিচ্ছে তাদেরকে। এই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ যুগের আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকে। আমিরকে গরিব বানান, গরিবকে আমির বানান, হ্যাঁ, সুস্থকে অসুস্থ, অসুস্থকে সুস্থ। কোনো কিছুতে অহংকার করার কিছু নেই, কারণ এগুলো কিছুই নিয়ামত আল্লাহ ছাড়া আমাদের হাতে নেই। সব কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সুতরাং আল্লাহকে সবসময় খুশি রাখবেন, তাতে বরকত থাকবে। আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন এসব চাকর নকরদেরকে। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, সুতরাং কারো অধীনস্থ যদি করেন তার ভাইকে, ফালিয়ুতিহি মিম্মা ইয়াকুল, যা খাবে তা থেকে খাওয়াবে। জি, যা খাবেন তা থেকে একটা অংশ খাওয়াবেন। আরে পুরোটা না পারেন, একই কোয়ালিটি সেম সেম পুরো হইতে জরুরি নয়, কিন্তু কিছুটা খাবেন, কিছুটা খাওয়াই তবে এটা জরুরি। আপনার বাড়িতে উদাহরণ দিয়ে, আমাদের দেশে হয় কিন্তু, আমি মহাজনদের বাড়িতে দেখেছি। হ্যাঁ, আমি একসময় শিক্ষকতা করেছি, তখন লজিং সিস্টেম ছিল। তো আমরা শিক্ষক হিসাবে বড় বড় মহাজনদের বাড়ি আমাদের জায়গায় থাকতো। তো বুড়া বুড়ির খাবার হচ্ছে 3 বার গরম ভাত আর মাছ আর গোস্ত, বুঝলেন না? আর বউ, মেয়েরা, ছেলেরা যা আছে ওদের জন্য মাঝামাঝি খাবার, দুপুরে গরম ভাত, সকালে রুটির নাস্তা, রাতে ভাত, গরম হোক আর ঠান্ডা হোক। আর যারা বাড়ির চাকর নকর তাদের জন্য থাকতো ছাতু। হ্যাঁ, ছাতু বুঝেন তো? এক যুগে ছাতুর খুব প্রচলন ছিল আমাদের অঞ্চলে, দেখেছি। সাধারণ খাবার, অথবা রুটি আছে, কিন্তু ব্যাস, হ্যাঁ, ওগুলো অন্যরা তেমন খাবে না, ওরাই খাবে।
যেটা বাসি থাকবে, কালকের তরকারি ধরেন ওইটা ওরা খাবে, আর তাজা তাজাটা বাড়ির লোকেরা খাবে। সবসময় যদি এটা করেন তো জায়েজ নাই, কিন্তু বাসিগুলিকে ফেলে দেবেন। বাসিগুলি আমি চাকর নকরকে খাওয়াবো বা আমার ছেলেমেয়েরা খাবে, সেজন্য আমাকেও খেতে হবে, এটা জরুরি নয়, কিন্তু কিছুটা অংশ আমাকে দিতে হবে। হ্যাঁ, শুধু ডাল আর সবজি দিয়ে দিলাম ওই চাকর নকরকে, আর মাছ গোস্ত শুধু সবসময় মালিকদের জন্য থাকলো আর অন্যদেরকে দিলাম না, এটা চলবে না। কথা বুঝতে পারছেন না? মাঝে মধ্যে দেন, অল্প করে দেন। আপনারা 2 পিস 3 পিস খাবেন, তাকে 1-2 পিস দেন, এটা ঝোল সহ দেন, কিন্তু দিতে হবে। এই জন্য এখানে বলে ফালিউদ মিম্মাই আকলো, যা খাবে তা থেকে যেন খাওয়ায়। সমান সমান একই রকম খাওয়াইতে হবে না, কিন্তু সেখান থেকে কিছু খাওয়াবেন। ওয়ালিউল বেস মিম্মাই আল বাসা, যাকে পরিধান করবে পোশাক, তা থেকে যেন পোশাক পরায়। একই কোয়ালিটি হজরি নয়, কিন্তু পোশাক দেবে না। ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি মা ইয়াগলিবু, আর এমন কাজের দায়িত্ব দেবেন না যেটাতে সে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। অপারগ মা ইয়াগলিবু, সে অপারগ হয়ে যায়। এমন কাজ দিলেন যে আজকের মধ্যে এই কাজটা সারতে হবে, সারাদিন হিমশিম খাচ্ছে, কাজ টার্গেট বেঁধে দিচ্ছে। আজকাল কোম্পানিগুলো কিন্তু টার্গেট বেঁধে দিচ্ছে, এই টার্গেট পুরা করতে হবে। আর এত বেশি মেশিনের মতো টার্গেট না, এভাবে জায়েজ নয়। যেটা সম্ভব মানুষের পর সেটা দেবেন আপনি, এত বেশি না যেটা অসম্ভব, কঠিন, খুব কষ্টকর। ফাইন কাল্লাফাহ মা ইয়াগলু, কখনো কখনো কাজ অনেক বেশি থাকে, কিছু কিছু সিজন আছে কৃষি কাজের, ওই সময় কাজগুলি সারতে হবে, কিন্তু পরে করলে হবে না। যদি তাকে দায়িত্ব দেয় চাকর নকরকে এমন কাজের যা তাদের জন্য কষ্টকর হয়, ফালিয়ইনহু আলাইহি, তার সাহায্য করেন। আমরা দেখছি গৃহস্থদের বাড়িতে চাকর নকররা খাটাখাটি করছে, আর বর্ষা বৃষ্টি চলে আসছে, ধান উঠাইতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে বাড়ির মালিক সবাই লেগে গেছে বা কাজ করছে তারা, তাহলে চাকর নকর আরো খুশি হয়ে কাজ করবে। এটা সহযোগিতা করা। বাড়িতে কাজের মেয়ে আছে, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন, আর থালা বাসন ধোয়ার জন্য দিলেন সকাল পর্যন্ত ধুইতে থাক, আর সকালবেলা আবার উঠে ডিউটি লাগিয়ে দিলেন। হারাম, যাইজ না। আপনার ঘুমাবার পরে তার ঘুমাবার প্রয়োজন নেই, অবশ্যই ঘুমাতে সুযোগ দিতে হবে, তাহলে তার সহযোগিতা করেন। ঠিক আছে, কাজের মেয়ে থালা বাসন ধুইছে, তাহলে আপনার বাড়ির মেয়েরা অথবা আপনার ওয়াইফ সহযোগিতা করুক তার সাথে, বেশি কাজ থাকলে, কিন্তু অল্প স্বল্প থাকলে অসুবিধা নেই। এই ছিল হাদিস। 45 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইয়াজুজু মিন যিকরিন নাস নাহওয়া কওলিহিম আত-তাওয়িল ওয়াল কাসীর। এই অধ্যায় হচ্ছে মানুষের কোন শারীরিক গঠন নিয়ে আলোচনা করা জায়েজ কিনা, কতটা জায়েজ। বাবু মা ইয়াজুজ, এই অধ্যায় হচ্ছে যে কতটা জায়েজ মিন যিকরিন নাস, মানুষের শারীরিক গঠন নিয়ে, যেমন উদাহরণস্বরূপ নাহওয়া কওলিহিম, কাউকে লম্বা বলা, লম্বা মানুষকে অমুক তো অনেক লম্বা মানুষ বলা যাবে কিনা, নাই, আপনার সামনে নেই হয়তো। হ্যাঁ, ওয়াল কাসির, আর কোন বেঠে মানুষকে, খাটো মানুষকে বলছে যে ওই বেঠে, ওই যে বেঠে মানুষ না, ওই যে বেঠে আনোয়ার, মানে একজন লম্বা আছে একজন বেঠে আছে, একজন লম্বা আছে, ওই যে লম্বা বাসার। আমাদের এখানে মেলা বাসার আছে, আনোয়ার আছে, মেলা নামে কিন্তু মেলা কিন্তু আছে। তো এই লম্বা বলে কাউকে লম্বা বলা, কাউকে খাটো বলা, হ্যাঁ, কাউকে মোটা বলা, মোটা দিয়ে পরিচয় করা, হ্যাঁ, কেউ লম্বা দাড়িওয়ালা, ওই যে লম্বা দাড়িওয়ালা ভাই আছে না, তো এরকম কথা বলা যাবে কি না? হ্যাঁ, কি মত আপনাদের, বলা যাবে? হ্যাঁ, কষ্ট না পায় যদি, হ্যাঁ, আপনি ব্যঙ্গ করে বললে কষ্ট হবে। হ্যাঁ, হাসি রসিকতা করেন যদি তাকে, হ্যাঁ, ঠাট্টা মস্কারা করেন, তাহলে কষ্ট পাবে। কিন্তু পরিচয় দেওয়ার জন্য যদি বলেন, হ্যাঁ, আর তাতে সে নিজে মানহানি না মনে করে, হ্যাঁ, সে যদি কষ্ট না পায় তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। দেখেন, একটি হাদিস নিয়ে এসছেন, হাদিসটি লম্বা আসছে, তার একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইয়াকুলু যুল ইয়াদাইন, এই 2 হাতওয়ালা ব্যক্তি কি বলছে? 2 হাত তো সবারই আছে, 2 হাতওয়ালা কেন বলেছিলেন? হাত লম্বা ছিল, কারো কারো হাত খুব লম্বা হয়।
এমনি নর্মাল হাত কয় ইঞ্চি হয়? 18 ইঞ্চি, কিন্তু 19-20 ইঞ্চি হইতে পারে কাউকে। আমার হাত 18 ইঞ্চি, 19 ইঞ্চির বেশি। তো অনেকের আছে এরকম হাত লম্বা, কারো পা লম্বা। তো বলছেন যে জুলিয়াদান কি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের সালাত অথবা জোহর ছিল, হাদিসে সন্দেহ রয়েছে, মানে সাহাবীরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, তবে আসরের রেওয়ায়তটা বেশি। ঘটনা যেহেতু একটি, আসরের নামাজ 2 রাকাত সালাম ফিরে আর মসজিদ থেকে সবাই উঠে গেছে, আর মসজিদের বাইরে কেউ চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে বেরিয়ে। তারপরে আবু বকর ওমর তাদের মনে আছে, বুঝতে পারছেন যে 2 রাকাত পড়ে সালাম ফিরে দেয়, কিন্তু ভয়ে কেউ কিছু বলছে না, ভয়ে কেউ কিছু বলছে না। কিন্তু কেউ কেউ সাহসী হয়, হ্যাঁ সাহসী হয়। এই জুলিয়াদাইন, ওর নাম ছিল খেরবাক বিন আমের। এই খেরবাক, ওকে সবাই চেন জুলিয়াদাইন বলে, 2 লম্বা হাতওয়ালা। তো ও বলছে আকসেরাতিস সালাতু নাসিয়াতে ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ কসর হয়ে গেল, 4 রাকাত 2 আজকে থেকে পড়তে হবে, না কেমনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিচ্ছু হয়নি, না কসর হয়েছে না ভুলেছি, তুমি ভুল বলছো। তখন সেই সাহাবী চুপ থাকছে না, কিন্তু কি বলছে, বালা নাসিতে ইয়া রাসূল, যদি কসর আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকে তো অবশ্যই ভুলে গেছেন তাহলে আপনি। বড়দের ভুল ধরা ভুল, এটা বাঙালি প্রবাদ, কথা ঠিক না ভুল? এটা হাদিসে প্রমাণ করে না? রাসূলুল্লাহ ভুল ধরছে, তাই না? আপনার ভুল হয়েছে তাহলে বড়দের ভুল ধরা ভুল কথাটি বাঙালি সমাজে বেদাতি মোল্লারা যে ছড়িয়ে রেখেছে, এই কথা ইসলাম বিরোধী কথা। যদি ভুলেই রেখে দেন তাহলে তো মানুষ গোমরাহ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, কিন্তু ভুল ধরতে গিয়ে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, কাউকে ছোট করা হয় অথবা গালমন্দ করা হয়, তখন সেটা ভুল, দেখেছে না? কিন্তু ভুল ধরা ফরজ। জি, ভুল না ধরলে সবাই বুঝতে পারবে না ভুলটা, হয়তো আমি বুঝতে পারছি কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তার থেকেই যাবে ভুল। তো জুলিয়াদাইন বলেছেন হাতওয়ালা, বলে 2 হাতওয়ালা বলেছেন, ওমা লা ইউরাদু বিহি শাইনুর রাজুল, যদি বলছেন যেই ক্ষেত্রে কোন ব্যক্তির দোষ চর্চা উদ্দেশ্য না হয়, দোষ চর্চা করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে কারো শারীরিক গঠন নিয়ে বলা যাবে। 6051 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যোহরের নামাজ 2 রাকাত, সুম্মা সাল্লাল্লাহু, তারপর সালাম ফিরলেন। তাহলে এখানে হাদিস যোহরের এসেছে। সুম্মা কামা ইলা খাশাবাতিন ফি মুকাদ্দামিল মসজিদ, তারপরে মসজিদের সামনের দিকে একটি কাঠ দাঁড় করানো ছিল, সেই কাঠে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে গেছেন, মসজিদে বেরিয়ে গেছেন। তাহলে সালাম ফিরে 2 রাকাত পড়েই মসজিদে বেরিয়ে গেছেন। ও ওয়াদা ইয়াদাহু আলাইহা, তারপর হাত রেখেছেন, যেমন আমরা অনেক সময় দাঁড়াইলে করি কি, কোনো একটা কিছুতে হাত দিয়ে আছি আর দাঁড়িয়ে আছি, 1 হাত দিয়ে, ওইভাবে। অফিল কওমি ইয়াউমাইযিন আবু বকর ওমর, সেই সময় হ্যাঁ ওই মজলিসে জনগণের মাঝে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন। তারা কেন বলছেন না যে নামাজ আপনি 2 রাকাত পড়লেন? বলছে ফাহাবা ইউকাল্লামু, তারা উভয়ে ভয় পাচ্ছিলেন কথা বলতে, সবাই সব কথা বলতে সাহস পায় না। ও খারাজা সারআনুন নাস, আর যারা তাড়াহুড়াকারী মানুষ তারা তো সালাম ফিরে বেরিয়ে মসজিদে চলেই গেছে বেরিয়ে। তাহলে এই যে অভ্যাসটি সালাম ফেরার সাথেই টান দেওয়া, হ্যাঁ এটা এখন বেড়ে গেছে বেশি, কিন্তু তখনও কিছু লোক ছিল যে কি ছিল, জলদিবাজ ছিল, সালাম ফিরে টান দেওয়া মসজিদে। সুন্নতের খেলাফ কাজ এটি। সুন্নত হচ্ছে কি, সালাম ফেরার পরে মোনাজাত করা, নাকি বেদাত। সালাম ফেরার পর কেউ যদি সম্মিলিত মোনাজাত করে তাহলে এর বেদাত, গুনহার কাজ। আর সালাম ফেরার মসজিদ থেকে টান দেয় তো গুনহার কাজ নয়, কিন্তু সুন্নতের খেলাফ, সুন্নত নেকি থেকে বঞ্চিত থাকলো, জিকির আজকার নেকি থেকে। তাহলে দুটোই ছেড়ে দিতে হবে, একটা বেশি খারাপ। সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করছে আর আপনি আমিন আমিন বলছেন, এটা গুনহার কাজ, বেদাত, গুমরাহি। আর একটি হারাম নাজাইজ নয়, কিন্তু অপছন্দনীয়, ভালো না। আপনি এত নেকি ছাড়লেন কেন? এত হতভাগা আপনি যে নেকি দরকার নেই আপনার, এত সালাম ফেরার পর টান দেন কেন? কিন্তু এমার্জেন্সি অনেকের থাকতে পারে, বাথরুমের চাপ আছে, হ্যাঁ কাউকে তাড়াতাড়ি সফর করতে হবে, কাউকে তাড়াতাড়ি ডিউটি যেতে হবে,
কারণ অনেক সময় গাড়ি পার্কিং, আমাদের অনেক সময় পার্কিং পাওয়া যায় না, কোনো সময় কোনো রকম নামাজের সময় রেখেছেন, তারপরে দেখবেন যে ফাইন লেগে বসে আছে, আল্লাহর কোনো সমস্যা হইতে পারে। তো এমনি তো অসুবিধা নেই যদি প্রয়োজন থাকে, কিন্তু বিনা প্রয়োজনে আল্লাহ সময় দিয়েছে, জিকির আজকার করুন। সুন্নত কাজ কি সওয়াবের কাজ? অনেক সওয়াব রয়েছে এতে। এই জিকির সালাম ফেরার পরে বেশ কিছু জিকির আজকার রয়েছে, সেগুলি পড়া। তো তাড়াহুড়াকারী লোকেরাও বেরিয়ে পড়েছে। ফাকালু, তখন লোকেরা বলল, কোসেরাতে সলাত, নামাজ মানে কসর হয়ে গেছে, আজকে থেকে মানে জোহর 2 রাকাত পড়তে হবে। মানে সফরে নয়, কসর মসলাত হচ্ছে কোথায়? সফরে। মদিনাতে আছেন, মানে বাড়িতে থাকলেও জোহর মানে কি করতে হবে? 2 পড়তে হবে আজকের থেকে, হালকা হইল হয়তো। অফিল কওমের রাজুলুন, জনগণের মাঝে জনৈক ব্যক্তি ছিল, কানান নবী সাল্লাল্লাহু জালিয়া দেয়, নবী সাল্লাল্লাহু ওকে 2 লম্বা হাত বিশিষ্ট ব্যক্তি বলে আখ্যায়িত করতেন। যখন এই জলিয়া দেন, শোনো শোনো। আমাদের একজন শিক্ষক ছিল, কিছু কিছু শিক্ষক যে কথাগুলি বলে আপত্তি করে অনেক সময়, কষ্ট করে অনেক সময়। একজন খুব লম্বা ছিল, আমাদের যেতে লম্বা ছিল, ছাত্র ছোট আমরা তখন, মানে 13-14-15 বছর বয়স। তো খুব লম্বা ছেলে ছিল, এই লম্বু, শুনতে খারাপ লাগবে, ওইভাবে ডাকবে না, ওর নাম আছে, ওর বাপ মার নাম রেখেছে, ঠিক না? কিন্তু ধরেন বলছেন যে মহসিন, তো ভাই কোন মহসিন? কাসিম, তো কয়েক কাসিম আছে, কোন কাসিম? তখন বলতে পারেন সাদা কাসিম না কালো কাসিম, বলতে পারেন। জাকির, কয়েক জাকির আছে, ভাই কোন জাকির? সাদা জাকির না কালো জাকির? কালো জাকির। আমার কালো কেন বললো? জায়েজ না না জায়েজ? পরিচয় দেওয়ার জন্য জায়েজ, হ্যাঁ। কিন্তু আপনি যদি ছোট করার জন্য বলেন, তো চোতা ছেলে করেন, জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জুলিয়া দেন বলে ডাকতেন, হাতওয়ালা, 2 হাতওয়ালা। ফাকাল ইয়া নবী আল্লাহ, ওই লোক সাহস করে এসে বলল, আনাসিত আম কাসরাত, আপনি ভুলে গেছেন নাকি নামাজে কসর হয়ে গেছে? কাল্লা আম আনসা ওয়ালাম তাকসর, আমি ভুলিও নি আর কসরও হয়নি। নবী সাল্লাল্লাহু স্বীকার করছেন, নবী আলেমুল গায়ব, গায়ব জানছেন আর ভুলেছেন, স্মরণ করা হচ্ছে তাও টের পাচ্ছেন না, বোঝা গেছে না? নবী মানুষ ছিলেন না ফেরেশতা? ফেরেশতা এরকম ভুলে নাকি? না, ফেরেশতা ভুলে না, মানুষই ভুলে। ইনসান, কেউ কেউ ইনসান শব্দটি নিসিয়ান থেকে এসে, নিসিয়ান মানে ভুলে যাওয়া, বোঝা গেছে? তো মানুষের নাম মানুষ এই জন্য যে মানুষের একটি স্বভাব হচ্ছে, মানে প্রাকৃতিক স্বভাব, হ্যাঁ, সৃষ্টিগত স্বভাব ভুলে যাওয়া। আমি নিজেই বলেছি ভুলে গেছি, আপনি হয়তো ওই কথাটি মনে রেখেছেন, হয় না? অনেক সময় অনেক আয়াত হাদিস ভালো মুখস্থ আছে, কিন্তু ঠিক বলার সময় ওখানে ভুলে যাচ্ছে। মানুষ মানে ভুলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, নূরের তৈরি ছিলেন না, মাটির ছিলেন, সেজন্য বলতে এটা মানুষের স্বভাব। এটা কম হোক আর বেশি হোক, সবাই কি সমান ভুলে? না, কম আর বেশি। তখন লোকেরা বলল, বাল নাসিতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি ভুলে গেছেন। যদি কসর না হয়ে থাকে নামাজে, তাহলে কি হয়েছে? আপনি ভুলে গেছেন। সুম্মা বলছেন, জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা যাচাই, সাদাকা জুলিয়া দেন, এই 2 লম্বা হাতওয়ালা কি সত্য বলছে? তোমরা বলো তো কথাটি কি ঠিক বলছে? তার নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করা যাবে। আমরা অনেক সময় নামাজে সন্দেহ গেলে জিজ্ঞেস করি, হ্যাঁ, একজনকে জিজ্ঞাসা করে বিশ্বাস হয় না, তখন আরো জিজ্ঞেস হয়, হ্যাঁ আপনার কি মত, নামাজ কি কম হয়েছে নাকি? তো লোকেরা বললো যে হ্যাঁ। ফাকামা ফাসাল্লাহ, নবী সাল্লাল্লাহু দাঁড়ালেন, 2 রাকাত আরো পড়লেন। সুম্মা সাল্লাম, তারপরে সালাম ফিরলেন। সুম্মা কাব্বার, তারপরে তাকবীর দিলেন। ফাসাজাদা মিসলা সুজুদিহি আও আতওয়াল, তারপরে সেজদা করলেন নামাজের সেজদার মতোই বা অচ্চাইতে দীর্ঘায়িত। সুম্মা রাফা রাসা, তারপরে মাথা উঠালেন, তাকবীর বললেন। সুম্মা ওয়াদা মিসলা সুজুদি আও আতওয়াল, তারপরে মানে 2 সিজদা করলেন। সুম্মা রাফা রাস, তারপরে মাথা উঠালেন আর তাকবীর বললেন, হ্যাঁ। আর অন্য হাদিস আছে তারপরে সালাম ফিরলেন। কিন্তু হ্যাঁ, তাশাহুদ পড়েছেন? কোন সহিহ হাদিসে তাশাহুদের কথা নেই। হানাফিরা যে সহসিদ্ধাতে কি করে, আগে সালাম ফিরে নেয়, আবার একদিকে ডান দিকে, তারপর আবার কি করে, হ্যাঁ, তাশাহুদ পড়া, আত্তেহাত পড়ার দলিল নেই, কোনো সহিহ হাদিসে নেই। সালাম ফিরলে 2 দিকে সালাম ফিরতে হবে। সালামের আগেও আপনি সহসিদ্ধা করতে পারেন, সালামের পরেও করতে পারেন। এখানে সালামের পরে সহসিদ্ধা করেছেন, তারপরে আবার সালাম ফিরতে হবে।
কেন? এই জন্য যে এখানে ওই যে বেশি হয়ে গেছে, সেই জন্য। 2 রাকাত কিসে বেশি হয়েছে? এমনি তো রাকাতের দিক থেকে কম হয়েছে, 2 রাকাত হয়েছে, কিন্তু 2 রাকাত পড়ে শুধু আত্মাহাত পড়ার সমান বসতে হবে। আত্মাহাত পড়েছেন, দরুদ পড়ে নিয়েছেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, বেশি হয়নি? তো বেশি যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? হ্যাঁ, এমনিতে নামাজে বেশি হয়ে গেছে, তারপরে যদি আপনি সালাম ফেরার আগে যদি সহজসিদ্ধা করেন তো বেশির উপর বেশি হয়ে যাচ্ছে। এই রহস্যের কারণে তখন বাদ সালামের পরে সহজসিদ্ধা করবেন। কিন্তু যদি কম হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, কোনো কিছু কমে গেছে, যেমন আত্মাহাত পড়তে ভুলে গেছেন, কম হওয়ার উদাহরণ হচ্ছে যে প্রথম আত্মাহাত পড়তে হবে, আত্মাহাত তাশাহুদ, প্রথম তাশাহুদে বসতে ভুলে গেছেন, উঠে গেছেন সোজা, তাহলে আর ফিরে যাওয়া যাবে না। এই যে কমতি হয়ে গেল, সেই জন্য এই ঘাটতি পূরণের জন্য এখানে সেজদা সহ করবেন সালামের আগে। 46 নম্বর অধ্যায় বলছে বাবুল গীবাত। এই অধ্যায় হচ্ছে গীবত সম্পর্কে। গীবত মানে পরনিন্দা করা, অন্যের দোষ চর্চা করা। গীবতের সংজ্ঞা কি? গীবতের সংজ্ঞা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোন ভাইয়ের দোষ চর্চা, এমন দোষ চর্চা করা যেটা তাকে খারাপ লাগে, যেটা তাকে খারাপ লাগে। তাহলে যদি তার ভালো গুণ চর্চা করেন তাহলে সেটা গীবত না। হ্যাঁ, চোখের আড়ালে আমি বলছি যে আমাদের ছাত্র জাকির আছে না, খুব ভালো মানুষ, জাযাহুল্লাহ খান, খুব ভালো মানুষ, ও শুনছে না, তো এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ না? খুব ভালো মানুষ, শুধু জায়েজ নাকি সুনাম করলাম আর মিথ্যা বললাম, যে মিথ্যা কথা যদি বলি তখনও গুনাহ হবে, কিন্তু আমি সত্য কথা বলছি, সে ভালো মানুষ। কিন্তু যদি বলি যে না, লোকটা যেমন দেখতেও কালো ভিতরও কালো, কথা হচ্ছে না, অনেকে এইভাবে বাড়াবাড়ি করে বলে কালো মানে সবই কালো, তাহলে কি হয়ে গেল? কাবিরা গুনাহ হয়ে গেল। এর মাধ্যমে কোনো সংশোধন হলো না। যদি তার দোষ থাকে তাহলে আমার করণীয় কি? তাকে নির্জনে, আপনাদের সামনে নয়, দেখে, হ্যাঁ, আমি বা তার সাথে দেখা করে তার হিতাকাঙ্ক্ষী, যাতে তার সংশোধন হয়, যে ভাই, হ্যাঁ, আপনি এই আচরণগুলো করেছেন, এটা ঠিক নয়, আপনার এটা করিয়েন না। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। একমাত্র ওই যে 6টি জায়গা যেখানে চোখের আড়ালেও বলা যাবে, চোখের আড়ালেও বলা যাবে, কিন্তু আসল হচ্ছে যে গীবত হারাম। হ্যাঁ, পরনিন্দা করা, মানুষের দোষ চর্চা করা চোখের আড়ালে হারাম, কারণ সে জানতে পারলে কষ্ট পাবে, সে জানতে পারলে কষ্ট পাবে। জি। ওয়াকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা হুজরাতের আয়াত নম্বর 12-তে গীবতকে আল্লাহ হারাম করেছেন। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমাদের একজন আরেকজনের যেন দোষ চর্চা না করে, গীবত না করে, দোষ চর্চা। তো হাদিসে রয়েছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোনো ভাইয়ের মানে কোনো মানুষের এমন কোনো আলোচনা করা, সমালোচনা করা যেটা তাকে খারাপ লাগে, কষ্ট দেয়। এখানে কিন্তু হাদিসে সামনে না চোখের আড়ালেই কথা নেই, কিন্তু এতে আরো অতিরিক্ত সংজ্ঞাতে লাগাইতে হবে যে চোখের আড়ালে, চোখের আড়ালে। সামনে যদি তাকে দোষ চর্চা করেন আর তার মান সম্মান নষ্ট করেন তো সেটাও গীবতের পর্যায়ে পড়বে। যেমন সামনেই বললাম, কিন্তু আমি দেখছি যে আমার কিছু করতে হবে, সামনে তো মানুষ দোষ চর্চা সহজে করতে চায় না, কিন্তু কে করে? যে বেশি স্ট্রং, কিছুই করতে পারবে না। হ্যাঁ, সুতরাং সামনে, লোকের সামনে, হ্যাঁ, বললো যে এই যে আছে না, হ্যাঁ, এই যে মোবারক, হ্যাঁ, না সামনে, আপনাদের সামনে, ভাই আপনি কিন্তু খারাপ লোক, আপনার টাকা নিচে খাবো, আপনার সবাই শুনলেন। এখানে সংশোধনের উদ্দেশ্যে না ওকে ছোট করার উদ্দেশ্যে? ছোট করা হয়ে গেল, ওকে দেখা বলতে হইতো, বুঝছেন না? ব্যক্তি জীবনের দোষ মানুষের সামনে বলা যাবে না, কিন্তু সবার ক্ষতি বা অনেক লোকের ক্ষতির যখন আশঙ্কা তখন সামনে বলা যাবে। এটাও মনে রাখবেন, যেই দোষের কারণে কি হবে আপনাদের ক্ষতি হবে, তাহলে আপনাদের সামনে বলতে হবে, আমাকে লুকিয়ে বললে কাজ হবে না। কিন্তু যেই দোষ তার দোষ, তাতে আপনাদের কোনো ক্ষতি নাই, সেটা তাকে একাই বলতে হবে। যেমন সে ফজর নামাজে মসজিদে যায় না, আমার কাছে রিপোর্ট পৌঁছেছে, ধরেন যে কোনো ব্যক্তি সম্পর্কে, এখন আপনাদের সামনে বলতে, ভাই আপনি মাশাআল্লাহ প্রত্যেকটা দার্সে আসছেন, কিন্তু ফজরে কেন যান না? বলা যাবে? আপনাদের সামনে বলা যাবে না। চোখের আড়ালেও নেই, আমার অফিসে 2-4 জনকে বলছি যে আরে তো, হ্যাঁ, অমুক লোক ফজরই যায় না,
শুনতে পেলাম, এটা বলা জায়েজ? চোখের আড়ালেও জায়েজ নয়, আর মানুষের সামনেও জায়েজ নয় এখানে। কারণ মানুষ সামনে বললেও তাকে অপমান অপদস্থ করা হবে, ছোট করা হবে। ব্যক্তি জীবনের ভুল, কারণ তার ফজরে না যাওয়াতে আপনাদের কোনো ক্ষতি নেই, তার ক্ষতি। তার টাকনার নিচে কাপড় বা তার দাড়ি নেই, তাতে আপনাদের ক্ষতি নেই, ওর ক্ষতি, ঠিক না? কিন্তু যেই দোষগুলির কারণে অন্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে সেগুলি বলে দিতে হবে। যেমন বিয়ে শাদীর বিষয়, টাকা পয়সার লেনদেনের বিষয়, ধার কর্জার বিষয়, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের বিষয়, তখন কিন্তু বলতে হবে। বুঝছেন না? জি। তো কোরআনে কারিমে আল্লাহ গীবতকে হারাম করেছেন। গীবতকে মানে পরের দোষ চর্চা করা, চোখের আড়ালে, বিশেষ করে চোখের আড়ালে সে উপস্থিত নেই আর তার দোষ চর্চা করছেন, এটিকে তুলনা করা হয়েছে কোরআনে কিসের সাথে? হ্যাঁ, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে। তোমাদের কেউ কি পছন্দ করে যে নিজের মুসলিম ভাই মরা ভাইয়ের গোস্ত খাবে? মৃত ব্যক্তির গোস্ত খাবে? মরা মানুষ আর তার গোস্ত, এক তো মানুষের গোস্ত, আর তাও মরা মানুষের গোস্ত খাবে? ফাকারে তুমুহ, কখন এটা মেনে নেবেন না যে আমি মরা মানুষের গোস্ত খাবো? মরা মুরগিরও জেনে শুনে গোস্ত খাবে না, মরা খাসিরও গোস্ত খাবে না, খাবেন? আচ্ছা, মরা ভাই মৃত ব্যক্তির গোস্তের সাথে কেন তুলনা করা হলো? একটা মৃত ব্যক্তির গোস্ত খেলে ও তো যদি কেটে কেটে খান তো কষ্ট পাচ্ছে না, মরে গেছে। কিন্তু একটা জীবিত ব্যক্তিকে যদি কেউ কেটে কেটে খায় তো ও তো কষ্ট পাচ্ছে। ফোন করলেন, তারপর জীবিত ব্যক্তির গোস্তের সাথে কেন তুলনা করা হলো না? মৃত ব্যক্তির গোস্তের সাথে কেন তুলনা করা হলো? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, না, মৃত ব্যক্তিকে ধরে পিটান, যদি একটা মরা লাশ পড়ে আসে যদি পিটান, কিছু বলতে পারবে যে ভাই মারিও না, মারিও না? হ্যাঁ, মরা মানুষের কাপড় যদি খুলে তাকে বিবস্ত্র করে দেন, মৃতদেহ, কিছু বলতে পারবে? এই কাপড় খুলিও না আমার, হ্যাঁ, ইজ্জত ঢেকে রাখো আমার, বলতে পারবে? কিন্তু এখন জীবিত মানুষ পারবে? হ্যাঁ, প্রতিরোধ করতে পারবে, হ্যাঁ, প্রতিবাদও করতে পারবে, আর প্রতিহত করতে পারবে না, করতে দেবো না, ঠিক না? ঠিক তেমনি গীবত করা, মানুষের চোখের আর দোষ চর্চা করাকে মৃত ভাইয়ের গোস্তের সাথে যেন তুলনা করা হয়েছে। যেমন মৃত ব্যক্তির কোনো কিছু যদি করেন তাহলে সে কিছুই বলতে পারবে না। তাকে যদি কেটে কেটে খান তাও কিছু বলতে পারবেন না, তাকে যদি একবারে ন্যাংটা করে দেন তাও বলতে পারবেন না, কিছু প্রতিবাদ করতে পারবে? চোখের আড়ালে এক লোক আছে, আমি আছি আমার অফিসে, আর আপনি রাস্তায় বলছেন যে ওই শাইখ এরকম এইরকম, অথচ হয়তো মিথ্যা কথা বলছেন, অথবা আপনি ভুল বুঝেছেন। আমার সামনে হইলে আমি সেটা ক্লিয়ার করতে পারতাম, সেটা ব্যাখ্যা করতে পারতাম যে আপনার ভুল ধারণা, অথবা আপনি ভুল বুঝেছেন, ভুল শুনেছেন, ঠিক না? চোখের আড়ালে আমি কিছুই করতে পারলাম না, মান সম্মান নষ্ট করলেন, অথচ হয়তো মিথ্যা কথা। আর সত্য হইলেও বলার অধিকার নেই, কারণ উদ্দেশ্য হবে সবসময় সংশোধন করা, কিন্তু আপনার তো সংশোধন করার উদ্দেশ্য নাই, না হলে আমার সামনে বলতে, আমাকে এসে বলতে। কথা বলছেন না? ব্যক্তি জীবনে দোষ চর্চার, আবার বলছি ব্যক্তি জীবনের ক্ষেত্রে, কিন্তু যাতে অন্যের ক্ষতির ভয় আছে সেই ক্ষেত্রে অন্যদেরকে জানাইতে হবে। যাদের ভয় আছে, ক্ষতির ভয় আছে, তাদেরকে জানাইতে হবে অন্তত। জি। গীবত সম্পর্কে হাদিস 6052 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন অতিক্রম করে। ফাকাল্লাহ, হঠাৎ করে গায়বের কথা আল্লাহ জানিয়ে দিলেন, কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। কবর আযাব তাহলে সত্য, কবর আযাব সত্য, কিন্তু কবর যদি আপনি খুলে বসে থাকেন, হ্যাঁ, খনন করে বসে, তাও বুঝতে পারবেন না, আপনি দেখতে পাবেন না, কারণ সেটা পারলৌকিক বিষয়, আর এই দুনিয়ার চোখ দিয়ে পারলৌকিক বিষয়কে দেখা যায় না। যেমন আমরা জীবিত আছি আর আমাদের ডানে বামে ফেরেশতা আছে, তার দেখতে পাচ্ছি নাকি? জিন কিন্তু দেখতে পাই না, জিন কিন্তু দেখতে পাই না। হতে পারে এখানে জিন আছে, অনেক জিন আছে, কিন্তু আমরা দেখতে পাই না, বুঝতে পারছেন না? রাস্তাঘাটে জিন আশপাশ দিয়ে চলাফেরা করছে, আমরা দেখতে পাই না, ফেরেশতা দেখতে পাই না। তাহলে আপনি আখেরাতের বিষয়, মানুষ যখন মারা যায় তখন পারলৌকিক জীবন শুরু হয়ে যায়, তার দুনিয়ার জীবন থাকে না,
পার্থিব জীবনের যেগুলো দৃশ্য বস্তু, মানে যেগুলো দেখা যায়, সেগুলি দেখতে পাবেন আপনি। এটা দেখা যাচ্ছে। পার্থিব জীবনে অনেক কিছু যাওয়া দৃশ্য, সেগুলো তো দেখতে পাই না। বাতাসের গতি দেখতে পাই না। তারপরে এইখানে আমাদের ওইটা বলছে কি, এটার নাম রিমোট কন্ট্রোল। এই রিমোট বলছে যে আমাদের টেম্পারেচার এততে দেওয়া আছে, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এখন কতটা কুলিং আছে আর কতটা আপনার গরম আছে, এখানে কিছু বুঝতে পারছেন। দুনিয়ায় তো দেখতে পাচ্ছি না, অনেক কিছু দুনিয়া দেখতে পাচ্ছি না। তো আপনি আখেরাত কি করে দেখবেন? মানুষ মারা গেলে তখন আখেরাত শুরু হয়ে যায়। আপনার চোখের সামনে মন কেন নাকি আসলে সওয়াল করে চলে গেল। আপনি কি মনে করেন যে কবর দিলেই শুধু সওয়াল হবে? কেউ যদি দাফন না করে, যে কবর দিলেই যেহেতু কবর আযাব হবে, কবরই দিব না, চোখের সামনে রেখে দেবো, হবে? না না না, ও হবে, সব আযাব হচ্ছে পুরো চোখের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো গায়েবের বিষয়গুলি দেখিয়ে দেওয়া হয়তো বা জানিয়ে দেওয়া হয়তো। গায়েব অদৃশ্য দেখতেও পেতেন, আবার জানতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু জিবরাইলকে দেখছেন, সাহাবীরা কেউ দেখে না, যতক্ষণ মানুষের রূপ ধরে না আসতেন। কখনো কখনো মানুষের রূপ ধরে যখন আসতেন, তখন সাহাবীরা দেখতে পেতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, কথা বলছেন তার সাথে। তার ক্ষেত্রে দৃশ্য না হলে কি করে কথা বলছেন? তিনি দেখছেন, সাহাবীরা দেখছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুটো লোককে কবরে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবিনি, কিন্তু কোনো বড় বিষয়ে তাকে আযাব দেওয়া বা তাদেরকে আযাব হচ্ছে না। এই দুজন লোককে কোনো বড় বিষয়ে আযাব হচ্ছে না। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া ইন্নাহু লাকাবীর, ওমা ইউআযাবানি ফি কাবির ওয়া ইন্নাহু লাকাবীর, কিন্তু গুনাহটি বড়। তাহলে কেমন অর্থ হইল? নবী সাল্লাল্লাহু কি বলছেন? যে তাকে আযাব কোনো বড় বিষয় হচ্ছে না, তাহলে বিষয়টি ছোট, তাই না? ছোট বলতে যদি সাগীরা গুনাহ নেন, তাহলে প্রথম কথা, সাগীরা গুনাহতে কেন কবর আযাব হবে? সাগীরা গুনাহতে আযাব হবে না। কিসে আযাব, শাস্তি হবে? কবর আযাব হোক আর জাহান্নামের আযাব হোক। বড় গুনাহের জন্য হবে, ছোট গুনাহের জন্য হবে না। ছোট গুনাহ অনেক বেশি যখন হয়ে যাবে, তখন সেটা ভিন্ন বিষয়। তারপরে যে হাদিসটি বললাম, অতিরিক্ত আসছে, সামনে হাদিসটি আসবে, হাদিস নম্বর 6055, এটা আমরা 52 চলছি, যে সেই গুনাহটি বড়। তার নবী কেন বললেন যে তাকে কোনো বড় বিষয়ে আযাব হচ্ছে না? ব্যাখ্যা হচ্ছে যে এই লোকগুলির ধারণাই গুনাহটি বড় ছিল না, কিন্তু আসলে সত্যিকার অর্থে গুনাহগুলি কি ছিল, বা অপরাধগুলি দুজনের বড় ছিল। বালা ওয়া ইন্নাহু লাকাবীর, গুনাহটি কবিরাই ছিল, কিন্তু ওমা ইউআযাবানি ফি কাবীরিন, কোন বড় বিষয় ছিল না তাদের ধারণাই। অথবা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এমন কোনো বড় বিষয় ছিল না যে এই গুনাহ থেকে বাঁচতে পারবে না। কখনো কখনো কিছু কিছু গুনাহ আছে মানুষ বাঁচতে চেষ্টা করে পারে না, নেশার মতো হয়ে যায়। যেমন যাদের হেরোইন, গাঁজা নেশা হয়ে গেছে, চেষ্টা করে তওবা করেও সামলে রাখতে পারছে না। এই সিগারেট খোর, জর্দা খোর যারা, অনেক সময় তওবা করেও সামলাতে পারে না। এইরকমই যাদের বদ অভ্যাস, হস্তমৈথুন আছে, সমকামিতা আছে, নাউজুবিল্লাহ, অথবা এই ধরনের প্রেমের রোগ আছে, প্রেমের রোগ অনেক সময় নিজে তওবা করেও সামলাতে পারে না। বুঝতে পারছেন? কিছু কিছু অপরাধ আছে যেগুলো নেশার মতো হয়ে যায়, মানুষ মরিয়া হয়ে যায়, থাকতে পারে না। তাছাড়া এই পর্নোগ্রাফি, নোংরামি যাদের করা অভ্যাস আছে, খারাপ জিনিস দেখা, আপনার ব্লু ফিল্ম দেখা যাদের হয়ে গেছে, তওবা করে বারবার রাখতে পারবে না। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে দৃঢ় সংকল্প হইতে হবে, শক্ত হইতে হবে, ওই সাইট খুলতেই হবে না। বারবার করে আমি এই পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমি স্মার্টফোন রাখবই না, অথবা ফেসবুক রাখবই না, আমার মোবাইলে ইউটিউব রাখবই না, যেগুলি দিয়ে খোলা যায় সেটা রাখবো না। এটা হচ্ছে তওবার জন্য পদক্ষেপ। আর আপনার হাতের নাগালে ফেসবুকও আছে আর ইউটিউবও আছে, আর বলবেন যে আমি তওবা করছি, বারবার তওবা করছেন, আবার পদস্খলন হয়ে যাচ্ছে, আবার গিয়ে ডুবে যাচ্ছেন ওই নোংরামিতে। জি, কিন্তু এই যে গুনাহগুলি ছিল, এগুলো থেকে বাঁচাটা সহজ ছিল, এমন কোনো বড় বিষয় ছিল না। কি বুঝলেন? এটি হচ্ছে আরেকটি অর্থ। পেশাব করার সময় একটু সতর্ক, কাপড় টাপড় সতর্ক রাখা,
যাতে করে পেশাবের ছিটাগুলো কাপড়ে না পড়ে যায় অথবা শরীরে গায়ে না লেগে যায়। হ্যাঁ, সেই জন্য সতর্কতা অবলম্বন করা কোনো মুশকিল কাজ। শক্ত মাটিতে পেশাব করবেন না, দাঁড়িয়ে পেশাব করলে ছিটা পড়ার আশঙ্কা বেশি রয়েছে, কিন্তু বসে করেন আপনি। হ্যাঁ, নরম মাটিতে পেশাব করেন তাহলে বেশি ফিরে আসবে না পেশাব, কিন্তু শক্ত মাটিতে, এঁটেল মাটিতে, পাথরের উপর যদি পেশাব করেন আপনি তো ছিটে আসবে না, বসে তাহলে ছিটে আসতে পারে। এইরকমই চুগলখড়ি বা গীবত করা, চুগলখড়ি বা গীবত করা সহজ। মুখটাকে বন্ধ রাখেন, কথা বলিয়েন না, আপনি কম কথা বলেন, কারো দোষ চর্চা করবো না। এটা কি নেশার মতো? হ্যাঁ, সিগারেটের নেশা আর জর্দার নেশার মতো না, ওটাই না। বাঁচা সহজ ছিল। একজন একটা কথা বললো, কথাটিকে কি আরেক জায়গায় লাগাবো, হ্যাঁ, যাতে করে দুজনের শত্রুতা হয়ে যায়, এটা না করলেই হলো, ও সহজ ছিল। এটা চুপ থাকেন আপনি, আপনি চুপ থাকলেন না, আপনি কাবিরা গুনাহ করে ফেললেন। এ হচ্ছে ব্যাখ্যা। আম্মা হাজা, এই লোকটি, এক নম্বর লোকটি, ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, তার পেশাব থেকে সতর্ক থাকতো না। ইয়াস্তাতিরু, পেশাব থেকে সতর্ক থাকতো না। পেশাবগুলি ছিঁড়ে চলে আসছে কাপড়ে বা শরীরে, সতর্ক সাবধান থাকতো না। তাহলে সতর্ক সাবধান থাকতে হবে পেশাব করার সময়। আচ্ছা, তারপরে আরেকটি অর্থ করা হয় লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, পর্দা করা। পেশাব করতে বসার সময় দেখতো না যে এদিক ওদিক মানুষের নজর পড়বে নাকি। রাস্তাঘাটে যারা পেশাব করে অথবা রেল লাইন, তারপরে বাস লাইন, রোড, এর আশেপাশে যারা পেশাব টেশাব করে অনেক সময় দেখে না, বসে গেছে। নদীর পাড়ে যারা বসবাস করে, এক সময় বাথরুম টাথরুম বাড়িতে, অনেকের বাড়িতে থাকতো না, কি করতো, বসে গেছে, মাথাকে ঝুঁকিয়ে বসে গেছে, বলছে আমাকে কেউ দেখে না। কথা বলছেন। একদিন আমার এক নাতি, হাসারি গল্প, ওই ওদের মতোই গল্প করেছি, ও চোখ বন্ধ করে নিয়েছে, এবার চোখ বন্ধ করে নিয়েছে, বলছে আমাকে কেউ দেখতে পাই না। কি বলছে? আমাকে কেউ দেখতে পাই না, মানে ও যে কাউকে দেখতে পায় না, বলছে আমাকে কেউ দেখতে পাই না। এবার বুঝতে পেরেছেন? তো এই মূর্খগুলো যারা রাস্তাঘাটের পাশে বাথরুম করে, পেশাব পায়খানা করে, আর ট্রেন যাচ্ছে, ট্রেনে বহু সফর করেছি, ট্রেন যাচ্ছে, মাথা এমন নিচে করে আছে, ও চোখে নজর পড়লো না। হ্যাঁ, বলে আমাকে কেউ দেখতে পাই না। হ্যাঁ, চোখে দেখা গেল লজ্জা পেত, কিন্তু মাথা এমন নিচে করে আছে, ওকে সবাই দেখছে। আউযুবিল্লাহ, কাবিরা গুনাহ করছে, আপনার ইজ্জত দেখছে সবাই। হ্যাঁ, রাস্তা দিয়ে বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, অথবা পথচারী চলছে, আর আপনি এইভাবে পেশাব পায়খানা করছেন, আপনার ইজ্জত দেখতে পাচ্ছে, তাহলে কাবিরা গুনাহ করছেন আপনি। সেটাও অর্থ হতে পারে, কিন্তু প্রসিদ্ধ যে অর্থটি সেটা হচ্ছে পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতো না। কারণ অন্য রিওয়ায়াতে লা ইয়াস্তানজিহু, সহিহ মুসলিমে রয়েছে, বুখারীতে ও শব্দটি নেই। লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, মানে পেশাব থেকে বাঁচতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, সতর্ক সাবধান হইতে হবে। ও আম্মা হাযা, আরেক ব্যক্তি, ফাকান ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করে বেড়াতো। তো হাদিস হচ্ছে চুগলখড়ি করার, আর অধ্যায় হচ্ছে গীবতের। কেমন কথা হইল? এই জন্য কিছু ওলামারা বলেছেন যে চুগলখড়ি করা বুঝেন? কে বুঝে? কাকে বলে চুগলখড়ি করা? একজনের কথা আর একজনকে লাগানো। একটু আগে তো বললাম যদি ভালোর জন্য লাগায়। আপনি একটু ভালো কথা বলছিলেন, আর শোনার পরে বললাম আমাদের কোনো ভাইকে, জামালকে, যে জাকির এই ধরনের কথাবার্তা বলছিল, আর সেটা ভালো কথা। হ্যাঁ, সে বলছিল খুব ভালো একটা কিছু সিদ্ধান্তের কথা। তো এটা কি ওই চুগলখড়ি হয়ে যাবে নাকি? তাহলে এখানে সংঘাত আর একটু লাগাইতে হবে। নাকলো কালামে নাস আলা জেহাতিল ইফসাদ, মানুষের কথা পাচার করা। কথা পাচার করা বোঝেন তো? একজনের কথা আর একজনকে লাগানো ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য। যদি ফিতনা ফাসাদ না করে যদি আপনি সম্প্রীতি বাড়ান তো নেকির কাজ। যেমন দুইজনে একটু ভুল বুঝাবুঝি আছে, হ্যাঁ, একটু মনটা খারাপ হয়ে আছে ওর ওপর, তখন আমি করলাম কি, আপনার কাছে কিছু ভালো কথা শুনলাম যে না, আমার হুমায়ুন ভাই বেশ ভালোই মানুষ, কথাটিও জানতে পারলাম না, চিন্তা করলাম দুইজনে একটু দূরত্ব আছে, গিয়ে বললাম যে জাকির আপনার সম্পর্কে বলছিল যে হুমায়ুন ভাই খুব ভালো মানুষ ভাই। দুইজন কাছিয়ে গেল, মহব্বত
আবার শুরু হয়ে গেল, হইল না, তাহলে তো নেকির কাজ তো এটা। কিন্তু যদি বলি হ্যাঁ শুনলাম জাকির বলছে যে হুমায়ুন ভাই না এমনি তো এলেম শিখছে খুব বেশি, কিন্তু আমলে অনেক ত্রুটি আছে, অনেক দোষ আছে তার মধ্যে। শোনার পরে কি বলে, আমার ভাই কি ব্যাপার আপনার সম্পর্কে জাকির বিরূপ মন্তব্য করছিল, কি আপনার মধ্যে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আপনি নাকি খুব খারাপ মানুষ, আমল টামল করেন না। হ্যাঁ, কে বললো? জাকির। এইটা হলো চুগলখড়ি, এটা হারাম, কাবিরা গুনাহ। একে কি বলা হয়? নামিমা, মানে চুগলখড়ি। চুগলখড়ি করলেও জাহান্নামে যেতে হবে। কিন্তু চুগলখড়ি এক ধরনের গীবত করা, এই জন্য গীবতের অধ্যায় ইমাম বুখারী নিয়ে এসেছেন। কেমন করে? চুগলখড়ি করলেও শুনলে খারাপ লাগবে, যার চুগলখড়ি করলেন, এর কথা যখন একে লাগাইলাম আর জানতে পারবে যে শেখ আমার কথাটি, আমি যে বলেছি যে হুমায়ুন ভালো লোক না, সে কথাটি ওখানে পৌঁছে দিয়েছে, একে কষ্ট লাগবে না? লাগবে না? তাহলে গীবতের যে সংজ্ঞা, যিকরুকা আখাকা বিমা, তোমার ভাইয়ের এমন কোন আলোচনা সমালোচনা করা যেটা তাকে খারাপ লাগে, এই সংজ্ঞাতে শামিল। বোঝা গেছে না? সেই জন্য এখানে গীবতের অধ্যায়ে চুগলখড়িকে নিয়ে এসছে। আর আরেকটি জবাব হচ্ছে, সেটা বেশি ভালো, সেটা হচ্ছে যে এই লোক যাকে আযাব হচ্ছিল সে চুগলখোর ছিল না গীবতকারী ছিল, হতে পারে দুটোই দোষ ছিল। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে আর অন্যান্য কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে বিভিন্ন শব্দে যে সে ফাকানা ইয়াগতাবুন নাস, চুগলখড়ির কথা নাই, সে মানুষের গীবত করত, দোষ চর্চা করত, হ্যাঁ, সে গীবত করে বেড়াইতো, গীবতের কথা রয়েছে। বোঝা গেছে? ইয়াকুলু লুহুমান নাস, হ্যাঁ, মানুষের গোস্ত খেত, মানে মানুষের গোস্ত মানে ওই যে গীবত করতো। তাহলে গীবত করলেও কবরে আযাব হবে, চুগলখড়ি করলেও কবরে আযাব হবে। ভালো করে শোনা জি। 47 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুরিল আনসারী। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে। তিনি বলেছেন আনসারীদের সবচাইতে ভালো পরিবার। তাহলে কোনো একটি বংশের কোনো পরিবারকে শ্রেষ্ঠত্ব দেওয়া বা কোনো পরিবারের বেশি প্রশংসা করা, এটা কোনো দোষণীয়? কোনো দোষণীয় না। এতে অন্যদেরকে ছোট করা হইলো না, উদ্দেশ্য আপনার ওইটা নয়। যার মধ্যে ভালো গুণ আছে তার প্রশংসা করছেন, সে পরিবার হোক অথবা ব্যক্তি হোক, কোনো অসুবিধা নেই। 6053 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু ওসাইদ সাঈদী আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদুরিল আনসার বানুন নাজ্জার। আনসারীদের সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো গোত্র হচ্ছে বানু নাজ্জার গোত্র। বানু নাজ্জার, হ্যাঁ, নাজ্জার গোত্র। এ নাজ্জার গোত্র, বানু নাজ্জার গোত্র হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, মা বংশ, কিন্তু সরাসরি মা বংশ নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, দাদা আব্দুল মুত্তালিবের দাদার, হ্যাঁ, বাপের মামা বংশ না, দাদার মামা বংশ। তাহলে ইসলামের ভাষায় নিজের মামা বংশ, নিজের বাপের মামারাও মামা বংশ, নিজের দাদার মামারাও মামা বংশ। আব্দুল মুত্তালিবের জীবনী যখন সিরাতুন নবীতে আলোচনা করেছিলাম তখন বলেছি যে আব্দুল মুত্তালিবের বাপ হাশেম মদিনায় আসে ব্যবসার পথে, ওই যে সামদেশে ব্যবসা করতে গিয়ে, আর তার এখানে বিয়ে করে, আর বিয়ে করার পরে স্বামী স্ত্রী মিলন হয়, আর তারপরে সে মারা যায়, বাচ্চাটি মায়ের কাছে মদিনাতে থেকে যায়। আর তারপরে তখন তাকে, হ্যাঁ, তার চাচা নিয়ে যায় কোথায়, হ্যাঁ, তার চাচা মুত্তালিব নিয়ে যায়। এই যে মুত্তালিব নিয়ে যাচ্ছিল তখন মক্কার লোকের একটা অপরিচিত বাচ্চাকে তার সাথে দেখেছে, বাচ্চাটি মনে হয় তার গোলাম। তখন কি বলেছিল? হাজা আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে মুত্তালিবের, হ্যাঁ, গোলাম, দাস। তখন থেকে তার নাম, ডাক নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব, কিন্তু তার নাম ছিল শাইবা, তার নাম ছিল শাইবা। এবার বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সমাজে যে শুধু মামা বংশ, নানা বংশ, মানে আমার নানারা না, আমার বাবার নানা মামা বংশ, আমার নানা বংশ, আমার আব্বার বা বাপ চাচাদের নানা বংশ চাঁপাইনবাবগঞ্জে এখনো তারা ওখানে আছেন, খুব প্রভাবশালী, এবং তারা সমাজের বিচারশালী সব করত। তো তাদের বাড়ি আমি বহুবার গিয়েছি, তাদের বিয়ে শাড়িতে, এমনকি আমার বিয়েতে পর্যন্ত বর্ডার পার করে, হ্যাঁ, তারা এসছে। তখনকার যুগে এই কাঁটাতার ছিল না, আলহামদুলিল্লাহ, কাঁটাতারটা অনেক পরে হয়েছে আমাদের। তো আলহামদুলিল্লাহ তাদের পরিবারে যারা ছিল তারা এসছে। জি, আমার আব্বার মামি বেঁচে ছিলেন রাহেমাহুল্লাহ,
আমার বিয়েতে এসছেন, হ্যাঁ আমার চাচাদের বিয়েতে, আমরা তো চাচা বলি আবার, মানে আমার আব্বার মামাতো ভাইদেরকে আমরা কি বলি? চাচা। কিন্তু শরীয়তের ভাষা কিন্তু আখওয়াল, মামা। মামাতো ভাই কার মামাতো ভাই? আব্বার মামাতো ভাই, কিন্তু আমাদের মামা কিন্তু শরীয়তের ভাষায়। তাহলে শরীয়তের ভাষা আর আমাদের দেশীয় ভাষায় পার্থক্য। দেশি ভাষাতে আমরা কি বলি? এগুলোকে চাচাই বলি। জি, তো এই ছিল হাদিস। 48 নম্বর আদেশ আছে বাবু মায়াজুজ মিন ইগতিয়াবি আহলিল ফাসাদ ওয়ার রাইব। এতক্ষণ পর্যন্ত বা রিব, এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো যে গীবত করা কি হারাম, কিন্তু যদি কোন ফাসাদি লোক হয়, হ্যাঁ ফিতনাবাজ লোক হয়, বিশৃঙ্খলা সৃষ্টির ঝগড়া বিবাদ লাগায়, এইরকম লোক হয়, তাহলে তার গীবত বা তাদের গীবত করা যাবে। এইরকমই সন্দেহপূর্ণ ব্যক্তি হয়, এমনি চোর টাইপের লোক, এমনি খারাপ লোক, লম্পট চরিত্রহীন, হ্যাঁ তাদের ব্যাড রিপোর্ট আছে জেনা ব্যভিচারের, আর তারপরে তাদের সম্পর্কে কেউ যদি আলোচনা করে যে না লোকটা লম্পট, চরিত্র ভালো না, তাহলে গীবত করা যাবে কিনা? হ্যাঁ যাবে। চরিত্রহীন যদি হয় একেবারে, তাহলে যাবে কিসের জন্য? সতর্ক করার জন্য। নাহলে আপনি ভাবেন যে লোকটা তো ভালো মানুষ, আর বাড়িতে আপনি ভিতরে খাবার দাওয়ার জন্য হয়তো আপনার কোনো সময়, হ্যাঁ আত্মীয়তার খাতিরে তাকে অথবা পরিচিতির খাতিরে আপনি বাড়িতে নিয়ে চলে আসলেন, আর আপনার মা বোনদের ওপর কখন নজর পড়ল আর কুদৃষ্টি পড়তে পারে, সুতরাং সতর্ক সাবধান করা যায়। বুঝতে পেরেছেন? তো গীবত দোষ চর্চা করা যাবে কার? বলছে বাবু মায়ে জুজু, এই অধ্যায় হচ্ছে যে জায়েজ রয়েছে মিন ইগতিয়াবি আহলিল ফাসাদ, যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, হ্যাঁ ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়, হ্যাঁ ফিতনাবাজ, তাদের গীবত করা যাবে। ও রিব, আর যারা সন্দেহপূর্ণ ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি, কিছু লোকের নজর খুব খারাপ আছে, ওকে যদি আপনি বাড়িতে নিয়ে যান তো আপনার বন্ধু হিসাবে যাচ্ছে, কিন্তু ও সবসময় আপনার স্বাভাবিক মেয়ে, তাহলে সেদিকে তাকাবে, বোন থাকলে তাই সেদিকে তাকাবে, আপনার স্ত্রীর দিকে তাকাবে, অথবা আপনার স্ত্রীর নাম্বার ম্যানেজ করার চেষ্টা করবে। এইরকম চরিত্রের যদি হয় তো অবশ্যই গীবত করা যাবে, এবং তাদেরকে দূরে রাখতে হবে, অবশ্যই দূরে রাখতে হবে। 6054 নম্বর হাদিস। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইস্তাজানা রাজুলুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য অনুমতি চাইল, হ্যাঁ দেখা করার জন্য। ফাকালা, তখন ইযনু লাহু, অনুমতি দাও আসতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে অনুমতি দেওয়া হলো। তার আগেখানে ও যে আসছে লোকটি দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছেন, দেখার পরে বিরূপ মন্তব্য করেছিলেন, মানে গীবত করেছেন। বেসা আখুল আশিরা, এটি গোত্রের, হ্যাঁ খুব মন্দ লোক, এখন মানে লোক, মন্দ লোক, মন্দ মানুষ। আও ইবনুল আশিরা, গোত্রের বংশের সে মন্দ পোলা, খারাপ পোলা, খারাপ ছেলে, খারাপ সন্তান, এই ধরনের মন্তব্য করেছেন। হয় বলেছেন আখুল আশিরা, বংশের এই লোকটি খুব খারাপ, বংশের এই সন্তানটি, এই ছেলেটি খুব খারাপ, যেমন বলেছে এই ছেলেটি খারাপ, জি অল্প বয়সী হলে এই ছেলেটি বলি, আর বেশি বয়সের হলে এই লোকটি, জি। ফালাম্মা দাখালা, কিন্তু লোকটি যখন অনুমতি চাইলো, দেখা করার অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা যখন বলতে লাগলো ওই লোকটি আলান আল্লাহুল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব নম্র ভাষায় কথা বললেন, খুব মিষ্টি সুরে কথা বললেন, খুব ভালোভাবে। অথচ লোকটির একটু আগে কি করলেন, যখন দূরে ছিল শুনতে পাইনি, বলছে লোকটি খুব খারাপ, কিন্তু আমার কাছে কেউ আসছে আর আপনারা বসে আছেন, আমার বলছে শেখ অমুক দেখা করতেছে, ও ওটা কেসছে পাশে লোক, বলা যাবে কিনা ধরেন মিসাল, যদি আসলে খারাপ হয় আর আপনাদের সতর্ক সাবধান করতে হয় তার অনিষ্ট থেকে, তো বলা যাবে, বলা যাবে। কিন্তু যদি এমনি হয় যে তার সম্পর্কে আমার নেগেটিভ কিচ্ছু জানা নেই, ভালো না মন্দ তাও জানা নেই, অথবা ভালো জানা আছে আসল হচ্ছে ভালো, তাহলে হ্যাঁ, বা হয়তো সামান্য কিছু ভুল ত্রুটি আছে, এমন না যে মেলা ভুল আছে। দেখেন যে বিষয় হচ্ছে যে ফাসাদি লোক, ফাসাদি লোক একবার ফাসাদ করলে, একবার একটা ঝগড়া কোনো জায়গা করে সেজন্য ফাসাদি লোক হয় না। ফাসাদি লোক কাকে বলে? যেখানে সেখানে মানুষের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। সন্দেহপূর্ণ লোককে, যার এত ব্যাড রেকর্ড আছে যে ওর ব্যাড রেকর্ড শেষ নাই, মানুষ যদি বলে, গ্রামের একজন বলে যে হ্যাঁ সে লুচ্চামি করে, সবাই বিশ্বাস করবে। হ্যাঁ চোর চুরি করে বেড়ায়, এখন ওকে কি ফেরেশতা বলবে নাকি মানুষের? কথা বুঝতে পারছেন? তো যার বদ চরিত্র, এক কথায়
এইরকম টাইপের লোক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম ভাষায় কথা বললেন। তখন ওই লোকটি তারপরে চলে গেল। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কুলতা আল্লাযী কুলতা, আপনি এই লোকটির সম্পর্কে যা বলার তো বললেন, মানে দোষ চর্চা করলেন একটু আগে। আর সুম্মা আলানতা লাহুল কালাম, যখন সে আসলো তখন খুব নরম ভাষায় কথা বললেন, মিষ্টি ভাষায় কথা বললেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়েশা মানে হে আয়েশা, ইন্না শাররান নাস, সবচেয়ে খারাপ মানুষ কে জানো? মান তারাকাহুন নাস, যাকে মানুষরা পরিত্যাগ করে। আর ওয়াদাহুন নাস, বর্ণনাকারী সন্দেহ, ওয়াদা মানে পরিত্যাগ করা, তারাকা মানে পরিত্যাগ করা। যাকে মানুষরা পরিত্যাগ করে মানে এড়িয়ে চলে, হ্যাঁ, একটা দূরে থাকার চেষ্টা করে। কিসের জন্য? ইত্তেকা ফহশিহি, তার অশ্লীলতা, তার নোংরামি থেকে বাঁচার জন্য। খারাপ লোক থেকে একটু দূরে থাকো, ও ঝামেলা বাঁধাইতে পারে যে কোনো সময়, হ্যাঁ, ওকে দূরে রাখো, ওর থেকে দূরে থাকো। তো এই জন্য ওর সাথে মিষ্টি কথা বললাম, কারণ মিষ্টি কথা না বলে মোনাফেক টাইপের লোক এই ফিতনা ফাসাদ সৃষ্টি করে বাড়ায় মদিনে, বুঝছেন না? 49 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুন আন-নামিমাতু মিনাল কাবায়ের, চুগলখড়ি করা হচ্ছে কাবিরা গুনাহ। চুগলখড়ি করা কাবিরা গুনাহ। 6055 নম্বর হাদিস আগে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানেও সাহাবী, তিনি বর্ণনাকারী, খারাজান নবী মিন বাযিহি তানিল মাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন মদিনার কোন একটি বাগান থেকে। তাহলে ঘটনাটি কোথাকার ছিল? মদিনার কোন বাগানের ছিল। ফাসামিয়া সাউতা ইনসানাইনি, দুইজন মৃত মানুষের বা কবরস্থ মানুষের শব্দ শুনতে পেলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ, কবরের আযাব হচ্ছে, চিৎকার করছে, ওরা শুনতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অতিরিক্ত আরো জানতে পারেন, আগের হাদিসটি তো এটা ছিল না কিন্তু, ঠিক না? এটা হচ্ছে ফায়দা, যে একটাই হাদিস বিভিন্ন জায়গায় বর্ণনা আসে, তাহলে এক হাদিস হয়তো সংক্ষেপে আছে, আর এক হাদিসে অতিরিক্ত কথা আছে। ইউআযাবানে ফি কুবুরিহিমা, তাদের কবরে তাদের আযাব চলছিল। ফাকাল, বললেন ইউআযাবানে, এই দুজনকে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানে ফি কাবীরাতিন, কোন বড় বিষয়ে তাদের আযাব হচ্ছে না। ওয়া ইন্নাহু লাকাবীর, কিন্তু গুনাহ ছিল কবিরা গুনাহ, বড়ই গুনাহ ছিল। কান আহাদুহুমা, তাদের একজন লা ইয়াস্তাযি মিনাল বাউল, পেশাব থেকে সতর্ক থাকতো না। ওয়া কানাল আখার, দ্বিতীয় ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করে বেড়াতো, কথা লাগিয়ে বাড়াতো ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। সুম্মা দাবে জারিদাতিন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অতিরিক্ত ওখানে নাই কিন্তু এটা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের কাঁচা ডাল নিয়ে ডাকলেন, যে একটা খেজুরের ডাল কেটে নিয়ে আসেন। তারপরে ফাকাসারা বিকিসরাতান, তারপরে সেটাকে দুই ভাগ করে দিলেন, দুই টুকরো করলেন। কিসরাতান, দুই টুকরো বা দুই ভাগ করলেন, সিনতাইনে। ফাজাআলা কিসরাতান ফি কবরে হাজা, এই একটি কবরের ওপর একটা টুকরো পুঁতে দিলেন। আর কিসরাতান ফি কবরে হাজা, আর একটি কবরের ওপর আরেকটি ডালের অংশ তাতে পুঁতে দিলেন। ফাকাল, আর বললেন, লাআল্লাহু ইউখাফফাফ আনহু মা লাম ইয়াইবাসা, সম্ভবত তাদের কবরের আযাব হালকা করা হবে আল্লাহর পক্ষ থেকে যতদিন এই ডাল দুটো শুকায়নি। হ্যাঁ, কেন? বেদাতিরা বলে যে সব কিছু জিকির আজকার করে, সেই জন্য তো কাঁচা ডাল জিকির আজকার করবে, ঠিক না? শুকিয়ে গেলে জিকির আজকার করে না, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকার কথা কেন বললেন তাহলে? হ্যাঁ, কোরআনে রয়েছে সূরা বনী ইসরাঈলে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, দুনিয়ার যে কোনো জিনিস আছে সব আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ করে, এটাও করে। হ্যাঁ, আমরা কাঠ শুকনো কাঠও করে, এ দেয়ালও করে, সব কিছু করে, বলছেন না? শুকনো হোক আর রসাল হোক, তরল হোক, যাই হোক না কেন সব কিছু করে, এবং মোবাইলও করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের আল্লাহর যে গুণগান তসবিহ তোমরা সেটা বুঝো না, বুঝি না। পাখি কিচির মিচির করে, মনে করছে কিচির মিচিরই করছে, কিন্তু জিকির আজকার করছে, বুঝেন না? আমি বুঝি না, বুঝেন না? আল্লাহ সব জানছেন। তো এখানে তাহলে যতদিন শুকায়নি ততদিন কবরের আযাব হালকা হবে, এই জন্য যে জিকির আজকার করছে, কথাটি কিন্তু ভুল কথা, বেদাতি কথা। আর এই নিয়তে আমাদের দেশে এক শ্রেণীর লোক মনে করে যে কিছু একটা কাঁচা কিছু ডাল পুঁততে হবে। তো দেশে তো খেজুরের ডাল পাই না, তখন কি পুঁতে? যে কোনো ডাল যা পাবে তাই পুঁতে, যে যেখানে পায়। না হলে কাঁচা বাঁশের একটা বাতি হইল, বাঁশের বাতি হলে পুঁতে, যতদিন শুকায়নি ততদিন কবরে আযাব হালকা থাকবে। এটি মিথ্যা কথা, মিথ্যা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বেদাতি ব্যাখ্যা। কথা বোঝা গেছে? তাহলে সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে এদেরকে আযাব হচ্ছে,
তখন আল্লাহর কাছে সুপারিশ করলেন, মানে দোয়া করলেন। তো আল্লাহ রাব্বুল তখন সময় নির্ধারণ করে দিলেন, ওহির মাধ্যমে সময় নির্ধারণ করে দিলেন যে এতদিনের জন্য কবর আযাব হালকা করা হলো তোমার সুপারিশ। ঠিক আছে, কতদিনের জন্য? যতদিন কাঁচা ডাল শুকাবে না। তাদের অনেক অপরাধ আছে, সুতরাং আযাব এখনো শেষ হয়নি, আযাব হইতে থাকবে। তখন কিন্তু এই কিছুদিন কি থাকবে? আযাব হালকা থাকবে। আযাব স্থগিত বলেননি, ইউখাফফাফ, হালকা হবে, ঠিক না? তো সময় বেঁধে দেওয়া হয়, সময় নির্ধারণ করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। এই ব্যাখ্যাটি বেশি সহি শুদ্ধ। আর এটাকে মনে করা যে কোনো কবর, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কবরের উপর শুধু ডাল পুঁতেছিলেন না, যখনই কবর দিতেন তখনই ডাল পুঁততেন। দুই কবর ছাড়া আর কোন সাহাবীর কবরের কাঁচা ডাল বা শুকনো ডাল কিছুই পুঁতেননি, গাড়েননি। তাহলে আজকাল যে কবর দিলে ডাল পুঁততে হবে, এটা বেদাত না? অবশ্যই বেদাত। তাহলে বিশেষ দুটি কবর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল তুমি ডাল পুঁতে দাও, যতদিন ডালগুলি শুকায়নি ততদিন তাদের কবর আযাব হালকা করা হবে। এটি সুন্নতি কাজ নয়, এটি সুন্নতি কাজ মনে করা বেদাতি কাজ। জি, 50 নম্বর অধ্যায় বাবু মা ইউকরাহু মিনান নামি। এই অধ্যায় হচ্ছে চুগলখড়ি করা ঘৃণিত কাজ। চুগলখড়ি করা খুব ঘৃণিত কাজ। দেখেন, একজনের কথা যখন আরেকজনকে লাগাবেন, জ্ঞানী মানুষরা কিন্তু বুঝে। আপনি ভাবলেন যে ওই লোকটাকে খুশি করলাম, হ্যাঁ, আর দুজনের মাঝে একটা ঝামেলা বাঁধিয়ে দিলাম, আর ওর মহব্বত ভালোবাসা অন্তর্জয় করার জন্য কি করলাম, হ্যাঁ, এর কথাগুলি ওখানে বললাম। কিন্তু ও যদি জ্ঞানী হয় তাহলে সে ঠিকই চিনবে যে ও আজকে ওর কথা আমাকে লাগালো, কাল এখন যদি আমি একটু রিয়াকশন দেখাই আর যদি বলে ও আরো খারাপ, হ্যাঁ, ও মানুষ না, সাথে সাথে নিগা জানো তোমার সম্পর্কে এরকম বলছিল, তাহলে সতর্ক, সাবধান, তার সামনে রিয়াকশন দেখাবে না। জাযাকাল্লাহ খাইর, তুমি এইসব কথা বলতে আসিও না, হ্যাঁ, আমার দিমাগটা খারাপ করলে, না বলতে ওটি ভালো ছিল। সতর্ক, সাবধান, বুঝছেন না? তো এই জন্য ঘৃণিত চরিত্র এটি। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী। এই চুগলখড়ির কথা কোরআনে কারিমে তাহলে দুটি আয়াত রয়েছে। সূরা কালাম, সূরা কালামের আয়াত নম্বর 11-তে হাম্মাজিন মাশাইম বিনামিম, অপরাধী, কিসের অপরাধ? হাম্মাজিন, যে দোষ পরনিন্দা করে, হ্যাঁ, হাম্মাজিন পরনিন্দা করে, দোষ চর্চা করে, মাশাইন বিনামিম, আর চুগলখড়ি করে ফিরে, চুগলখড়ি করে বেড়ায়। মাশায়ামশি মানে চলা, এখান থেকে ওখানে যায়, কি করে? চুগলখড়ি করে বেড়ায়। সূরা হুমাজার প্রথম আয়াত রয়েছে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ, সর্বনাশ, আযাব, ওয়াইল নামক জাহান্নাম এমন প্রত্যেক অপরাধীর জন্য যেই ব্যক্তি, হ্যাঁ, সম্মুখে দোষ চর্চা করে বা চোখের আড়ালে দোষ চর্চা করে। হামজ আল্লামজ, কেউ কেউ বলেছেন যে এই যে ইমাম বুখারী যেমন বলছেন ইয়াহ মেজু ওয়াল মেজু ওয়াইব, তিনটির অর্থ হচ্ছে এক, মানে দোষ চর্চা করা, সেটা সামনে হোক, সম্মুখে হোক, অথবা চোখের আড়ালে হোক। আর কেউ কেউ বলেছেন যে হামজ মানে হচ্ছে আপনার চোখের আড়ালে, পরোক্ষভাবে চোখের আড়ালে, আর লামজ মানে হচ্ছে সামনাসামনি দোষ চর্চা করা, দোষ চর্চা করা। একটি হাদিস 6056 নম্বর হাদিস বর্ণনা করছেন হাম্মাম, বলছে কন্যা মা হুযায়ফা, আমরা সাহাবী হুযায়ফার সাথে ছিলাম, তাবি হাম্মাম। ফাকিল আলো, তাকে বলা হয় ইন্না রাজুলান ইয়ারফাউল হাদিস ইলা উসমান, একজন লোক রয়েছে উসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে, সেই লোক কি করছে? উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মানুষের কথাগুলি চুগলখড়ি করে পৌঁছাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ ছিলেন, কোনো তার মধ্যে দোষ চর্চা ছিল না, কিন্তু লোকেরা তার সম্পর্কে তিলকে তাল করে ফিতনা সৃষ্টি করত এক শ্রেণীর লোকেরা। এতে মুখ্য ভূমিকা পালন করত একজন মোনাফেক, সেই যুগের ইবনে সামা, ইহুদি, ইয়ামান দেশের ইহুদি ছিল। সে দেখলো যে ইসলামের শত্রুতা করে তো কিছু করতে পারলাম না বাইরে থেকে, তখন নামে মাত্র মুসলিম হয়ে গেল। আর তারপর মুসলিম সমাজে, হ্যাঁ, সে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে লাগলো যে খলিফা স্বজন প্রীতি করছে, নিজের বংশকে দিচ্ছে, আর তাদের বেশি ধন দৌলত দিয়ে ঢেলে দিচ্ছে, অন্যদেরকে দিচ্ছে না, সুযোগ সুবিধা বঞ্চিত রাখছে, আর বিভিন্নভাবে মানুষকে কি করলো? হ্যাঁ, বিদ্রোহমুখী করলো। হ্যাঁ, এমন করে দিল যে সব বিদ্বেষী হয়ে গেল। অনেকে চান্স পেল না সামদেশে গিয়ে, চান্স পেয়ে গেল মিশরে গিয়ে। মিশরের এক শ্রেণীর জাহিলগুলো ছিল, সে যুগে তাদেরকে এমন উদ্বুদ্ধ করলো, প্ররোচিত করলো যে তাদেরকে নিয়ে এসে মদিনার উপর হজের মৌসুম ছিল, সাহাবায়ে কেরাম অধিকাংশ হজে চলে গেছিলেন,
আর ওই সময় নিয়ে এসে আক্রমণ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল মসজিদে নবীর পাশেই, আর নির্মমভাবে হত্যা করেছিল এই জঙ্গি বাগিরা, বিদ্রোহীরা। আল্লাহ রাব্বুল তাদের বিচার করুন এবং তাদের চরিত্রের যারা আজকাল রয়েছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে রক্ষা করুন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক ওই যে বিভিন্ন সমালোচনাগুলি বাইরে হচ্ছে সেই কথাগুলি পৌঁছাতেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাতুন, জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না চুগলখোর। কাত্তাতুন মানে নামাম, যে চুগলখড়ি করে সে জান্নাতে যাবে না। তাহলে কি কারো হিতাকাঙ্ক্ষী হয়ে কথা পৌঁছানো যাবে না? হিতাকাঙ্ক্ষী হয়ে যদি পৌঁছান আর তাতে ফিতনা ফাসাদ না হয় তাহলে পৌঁছানো যাবে। কিন্তু যদি দেখেন যে এই কথাটা এখানে যদি আমি পৌঁছে দিই তাহলে এতে হবে কি আরো বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, আরো বেশি ঝামেলা বড় হয়ে যাবে, তাহলে পৌঁছাবেন না। আপনাকে দেখতে হবে যে এই কথাগুলি পৌঁছে দেওয়াতে লাভ আছে না লস আছে, এটা দেখতে হবে। 51 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে, ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। সূরা হজর 8 নম্বর 30, 6057 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা জুর, মিথ্যা কথা বলা হচ্ছে হারাম, নাজায়েজ। এই হাদিস নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, ওয়ালা আমাল বিহি, মিথ্যা আচরণ ছাড়লো না। তাহলে মিথ্যা কথা যেমন বলা হয় তেমন মিথ্যা আচরণও হয়ে থাকে। মিথ্যা আচরণ কেমন হয়? আপনি বললেন না কিন্তু মিথ্যা রিপোর্ট দিয়ে দিলেন, আপনি লিখিত, অনেক সময় যার রিপোর্ট দেয়। আপনি কোনো কিছু কেনাকাটা করে বললেন না কিন্তু লিখে নিয়ে আসলেন, 10 টাকা খরচ হয়েছে, 20 টাকা 15 টাকা কোম্পানির বিল আদায় করলেন, বুঝতে পারছেন না? অথবা মিথ্যা রিপোর্ট হচ্ছে যে আপনি ডিউটি না করেই আপনি কি করছেন, আপনি শুধু সেখানে হাজিরা মারছেন আর ডিউটি করছেন না। মিথ্যা আচরণ হচ্ছে যে কোম্পানির গাড়ি দিয়ে আপনি নিজে ভাড়া ইনকাম করছেন, মিথ্যা আচরণ, হয়তো মিথ্যা বলছেন না কিন্তু মিথ্যা আচরণ করছেন। যেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না আর মিথ্যা আচরণ ছাড়লো না, ওয়াল জাহাল, আর মূর্খামি ছাড়লো না। মূর্খামি করা মানে ইসলাম বিরোধী কোনো কিছু করা। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সে যদি রোজাদার থাকে তো আল্লাহর কোনো প্রয়োজন নেই সে পানাহার ছাড়ুক অথবা করুক, তার রোজা রেখে কোনো লাভ নেই। রোজা দুর্বল হয়ে যাবে, রোজা একেবারে নষ্ট হবে না কিন্তু রোজা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ফরজ রোজা হোক অথবা সুন্নত নফল রোজা হোক। এখানে আজকের আলোচনা শেষ করছি। এখানে একটি হাদিসের সনদের কথা রয়েছে, এখানে বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ রয়েছেন আহমদ বিন ইউনুস বলছেন, আফহামানি রাজুল ইসনাদাহু, আমাকে বুঝিয়ে দিয়েছেন জনৈক ব্যক্তি এই হাদিসের সনদটি। মানে এই হাদিসের সনদ প্রথম তিনি যে শুনেছিলেন তার একটু সন্দেহ ছিল, পরে আরেকজন লোক এই হাদিসটি তাকে বুঝিয়ে দিয়েছেন। সে কে ছিল? কেউ বলেছেন ইবনে আবি যায়েব তিনিই ছিলেন, আর কেউ বলেছেন যে আর অন্য কেউ। আল্লাহু তাআলা আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।